वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। हरे कृष्ण। श्री रघुनाथ दास गोस्वामी কথায় আপনাদের সবাইকে স্বাগতম এবং উপস্থিত সমস্ত ভক্তবৃন্দদের আমার সরস্বতী প্রণাম। তো আমরা আজকে পঞ্চদশ দিবস রঘুনাথ দাস গোস্বামী কথার এর আগে আমরা 14 দিনে রঘুনাথ দাস গোস্বামী তিনি কিভাবে সংক্ষেপে বলছি তিনি কিভাবে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে শান্তিপুরে মিলিত হলেন এবং শান্তিপুরে ভগবান শ্রী গৌরসুন্দর তাকে গৃহে যেতে আজ্ঞা করলেন, সেই সময় তাকে কি নির্দেশ দিলেন যে তুমি স্থির হও, ঘরে যাও, পাগল হয়েও না, ক্রমে ক্রমে কৃষ্ণ তোমাকে কৃপা করবেন এবং এইভাবে তাকে বাইরে লোক ব্যবহার করবার, বাহ্যিকভাবে লোক ব্যবহার করবার আর অন্তরে কায় মন এবং বাক্যে নিষ্ঠা ভরে কৃষ্ণ পাদপদ্ম স্মরণ করার বুদ্ধি দিলেন, উপদেশ দিলেন। এবং মহাপ্রভু এই আশ্বস্ত করলেন যে বৃন্দাবন দেখি যাবে আসিব নীলাচলে, সেই কালে নীলাচলে, সেই কালে তুমি আমারে মিলিহ নীলাচলে, সেই কালে সেই ছল কৃষ্ণ স্ফুরাবে তোমারে, কৃষ্ণের বাতুল যে তারে কে রাখিতে পারে। মহাপ্রভু তাকে শিক্ষা দেবেন, তুমি ঘরে ফিরে যাও, ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র যেহেতু তুমি কৃষ্ণে তোমার মন উচ্চাটন হয়েছে, কৃষ্ণকে চাইছো, নিশ্চয়ই কৃষ্ণ তোমাকে পথ করে দেবেন, ধৈর্য ধরো সময় মতো। তারপর রঘুনাথ দাস তিনি ঘরে ফিরে এলেন কৃষ্ণপুর, তার গ্রামে, সপ্তগ্রামে। সেখান থেকে তিনি তার বাপ জেঠার জমিদারিত্বতে সাহায্য করতে লাগলেন, কিন্তু ভেতরে তিনি কৃষ্ণের জন্য উন্মাদ, বাইরে বুঝতে দিচ্ছেন না মহাপ্রভুর নির্দেশ অনুযায়ী। তিনি ভগবত বাক্য পালন করলেন। এখানে আমাদের শিক্ষা রয়েছে। অনেক সময় ভক্তদের খুব ভাব হয় অল্প দিনে সঙ্গে সঙ্গে হঠাৎ করে গৃহ ছেড়ে চলে যাবে বা এরকম কিছু, কিন্তু তারপর স্থায়ী হয় না। তো সেই ক্ষেত্রে ভগবান নির্দেশ হচ্ছে ধীরে ধীরে করো, কিন্তু কৃষ্ণ ভাবটা ভেতরে রেখো। অর্থাৎ তুমি সংসারে থাকো, কিন্তু তোমার ভেতরে তুমি সংসারকে স্থান দিও না। আমরা উদাহরণ দিচ্ছিলাম এই প্রসঙ্গে যে জলে, নদীতে নৌকো চলে, কিন্তু নৌকোর উপরে কখনো জল উঠে যায় না। যদি উঠে যায় তাহলে সেই নৌকো ডুবে যাবে। কিন্তু যদি আমাদের নৌকোকে ভাসিয়ে রাখতে হয় তাহলে সেই কি বলে এটাকে, সেই কৌশল জানতে হবে আমাদের, জলের উপর কিভাবে নৌকো ভাসিয়ে রাখতে হয়। কিন্তু কখনো অ্যালাউ করা যাবে না, কখনো খেয়াল রাখতে হবে যেন জল উঠে না যায় নৌকো, তাহলে নৌকো ডুবে যাবে। ঠিক তদ্রূপ যদি আমরা ভগবান নাম কীর্তন আদিতে নিজেদেরকে সবসময় মগ্ন রাখি, তাহলে ভগবত সেবায়, তাহলে এই সংসারে থেকেও, এই জড়জগতে থেকেও আমরা এই জড়জগতের পঙ্কিলতার ওপরে স্থান ভাসতে পারি। পঙ্কিলতাকে ভেতরে, আবর্জনাকে আমরা ভেতরে যাতে স্থান না দিই। তো তারপর রঘুনাথ দাস তিনি ঘরে ফিরে গেলেন এবং সেখানে এইভাবে আচরণ করতে লাগলেন। এবং একসময়ে ভগবান শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি খড়দহ থেকে তিনি পানিহাটি গ্রামে এসে উপস্থিত হলেন। পানিহাটিতে গঙ্গার তীরে রাঘব ভবনে তিনি আসলেন এবং সমস্ত ভক্তগণ সহ সেদিন নিত্যানন্দ প্রভু সেখানে তার অপূর্ব লীলা প্রকাশ করলেন। সবাই, যত ভক্তেরা ছিল গ্রামকে গ্রাম ভরে, তারা সবাই সেখানে যোগদান করলেন। হাজারো হাজারো লোক সেখানে সমবেত হয়ে গেল, সমস্ত ভক্তেরা, নৃত্য কীর্তন চলল। তখন সংবাদ পেলেন রঘুনাথ দাস গঙ্গার ওপার থেকে, খুব বেশি দূর নয়, পানিহাটি থেকে, পানিহাটিতে যে গঙ্গা রয়েছে পাশে, তার ওপারই হচ্ছে আদি সপ্তগ্রাম, কিছু দূর গেলেই। তো সেখান থেকে রঘুনাথ দাস তার পিতা আজ্ঞা নিলেন যে নিত্যানন্দ প্রভু এসছেন, আমাকে দয়া করে অনুমতি দিন, আমি তার সঙ্গে সাক্ষাৎ করব। তো বাবা বললেন, বাহ, খুব ভালো, আমাকে বলে যাচ্ছে। তো তাকে সঙ্গে কিছু লোক দিয়ে তাকে পাঠালেন। রঘুনাথ দাস তিনি পানিহাটি চলে এলেন এবং পানিহাটিতে শ্রীমন নিত্যানন্দ প্রভুর
যেখানে সমাবেশ হয়েছে ভক্তগণ সহ, সেখানে রাঘব পণ্ডিত ভক্তরা তাকে নিত্যানন্দ প্রভুর কাছে নিয়ে গেলেন। তিনি নিত্যানন্দ প্রভুর চরণে সাষ্টাঙ্গ প্রণাম হয়ে পড়লেন এবং তাকে দেখে নিত্যানন্দ প্রভু বললেন, আরে চোরা, দিলি দর্শন, আয় আয় আজি তোরে করিম দণ্ডন। চোর, তুমি এতদিন কোথায় লুকিয়েছিলে? চোর যেমন চুরি করে লুকিয়ে পালিয়ে বেড়ায়, কিন্তু পুলিশ তাকে ঠিক ধরে নেয়। তো এখানে নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস তিনি নিজে সারেন্ডার করেছেন, কারণ তিনি বুঝতে পেরেছেন যে নিত্যানন্দ প্রভু ছাড়া আমার উপায় হবে না। এটাই নিশ্চয়ই মহাপ্রভুর ইচ্ছা, আগে নিত্যানন্দ করুণা। তাই নিতাই করুণা না হলে আমরা কখনো কৃষ্ণ করুণা লাভ করতে পারি না, গৌর করুণা পেতে পারি না। সেটাই এখান থেকে শিক্ষা দিয়েছেন। নিত্যানন্দ প্রভুর মাধ্যমে আমাদেরকে যেতে হবে। যদি কেউ নিত্যানন্দ চরণ আশ্রয় করে, তবে তার আর কোনো ভয় নেই। নিত্যানন্দ দয়ার সাগর, মহাপতিত পাবন, যাকে তাকে তিনি প্রেমে কোল প্রদান করেন, আলিঙ্গন দান করেন। এত সহজ করে দিলেন নিত্যানন্দ প্রভু। কেবল হরিনাম করো, যথেষ্টম্রে ভ্রাত কুরু হরি হরি ধান মনীষম ততোভ সংসারম বোধি তরণদায় ময়ী লাগে। তুমি কেবল হরিনাম করো, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, কেবল নিরন্তর হরি হরি করো, হরির চরণ আশ্রয় করে থাকো, বাকি সব কাজ আমার। নিত্যানন্দ প্রভু। তাই যদি ভক্তেরা যদি নিত্যানন্দ প্রভুর চরণ পাকড়ে ধরেন, নিত্যানন্দ বিনা আর নাহিক আশ্রয়। ভক্তি বিনোদ ডাকি কয়, নিতাই চরণ বিনা আর নাহি কই আশ্রয়। আর কোনো আশ্রয় নেই ভব সমুদ্র পাড়ি দেবার। সংসার সাগর পার হই ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদেরে। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, যদি তুমি সংসার সাগর পাড়ি দিতে চাও, অতিক্রম করতে চাও এবং ভক্তির সাগরে ডুবতে চাও, তাহলে নিতাই, কেবল নিত্যানন্দের চরণে শরণ গ্রহণ করো। নিত্যানন্দ রাম, তিনি কেবল এই ভক্তি, এই সংসার সাগর তোমাকে উতরে দিতে পারে। নিত্যানন্দ রাম 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 জয় এক চক্রধাম নিত্যানন্দ রাম এক চক্রধাম জয় নিত্যানন্দ রাম এক চক্রধাম নিত্যানন্দ রাম গৌর গুণ ধাম নিত্যানন্দ রাম গৌর গুণ ধাম নিত্যানন্দ রাম 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 নিত্যানন্দ 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 রাম নিত্যানন্দ 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 রাম 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 নিত্যানন্দ রাম। ঠিক যেভাবে একজন মাঝি নদী পার করে দেয়, জাহাজের নাবিক, দক্ষ নাবিক সমুদ্র পাড়ি দিতে সাহায্য করে, ঠিক তেমনি নিত্যানন্দ প্রভু তিনি এই ভবমহাসমুদ্র পাড়ি করে দিতে আমাদের সাহায্য করেন। এটা কোনো
মানে কোনো বলি নয়, এটি সত্যি কথা। বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলছে, যদি সংসার সাগর পার হবার কারো ইচ্ছে থাকে, মনে করে না এই সংসার সাগরে আমি মরবো না, হ্যাঁ আমি ভক্তির সাগরে ডুবতে চাই, এটা মজার বিষয়। সাগরে কেউ ডুবতে চায় না, চায় সাগরে সবাই পাড়ি দিতে চায়। তো আমাদের জানতে হবে কোন সাগরে ডুবতে হবে এবং কোন সাগর পাড়ি দিতে হবে। সংসার সাগর পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভোজুক নিতাই চাঁদে। কিন্তু আমরা উল্টো, আমরা সংসার সাগরে ডুবছি আর ভক্তির সাগর যেতে চাইছি না, সামনে দেখলে ক্রস করে চলে যেতে চাইছি না। সাধু বৈষ্ণব বৈদ্য যারা সৎ বৈদ্য এই ভব মহাসমুদ্র আমাদের পার করাবেন, তাদের দেখলে পালিয়ে যাচ্ছি, ধার কাছ দিয়ে যাচ্ছি না। অত কড়াকড়ি ভালো না। আমরা মনে করছি এত কি আছে, সংসারে থাকবো, সমস্ত আবিলতা নিয়ে থাকবো, এই ভালো। কিন্তু উল্টো করছি। যেই কারণে, যেহেতু আমরা ভক্তির সাগরে ডুবছি না, তাই সংসার সাগর আমাদেরকে জ্বালা দিচ্ছে, সংসার সাগর আমরা ডুবতে বাধ্য হচ্ছি। যে ভক্তির সাগরে ডুবে তাকে সংসার সাগর কিছু করতে পারে না, আর যে সংসার সাগরে ডুবে গেছে সে সহজে ভক্তির সাগরের সন্ধান পাবে না। চোখের সামনে দিয়ে চলে যাবে বৈকুণ্ঠ বিমান, আমি তাকিয়ে তাকিয়ে দেখব। নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু সেই সুযোগ আমাদেরকে দিয়েছে। বিশেষ করে নিত্যানন্দ করুণাময় ভগবান, যেই তার শরণে আসবে তাকেই তিনি গৌরাঙ্গ চরণে আশ্রয় দেবেন। যদি কেউ একবার কৃষ্ণের জন্য ক্রন্দন করেন, তার ভাব হৃদয়ে, কৃষ্ণ ভাব, গৌরাঙ্গ ভাব হৃদয়ে ধারণ করেন, তাদের বিরহ অনুভব করেন, তাদেরকে পাওয়ার জন্য আকুল হন, তাহলে নিত্যানন্দ প্রভু সেই ভক্তের চোখের জল দেখে তাকে সমস্ত কিছু দান করবেন। তাই ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলছেন, একবার দেখলে চোখে জল, গৌর বলে নিতাই দেন সকল সম্বল। সবকিছু দিয়ে দেবেন যদি কে একবার গৌরাঙ্গের জন্য, কৃষ্ণের জন্য ক্রন্দন করেন। নিত্যানন্দ প্রভু মহা দয়ালু, তার হৃদয় পদ্মফুলের পাপড়ির চেয়েও কোমল। পদ্ম পাপড়ি কত কোমল হাত দিলে, কিন্তু তার হৃদয় আরো কোমল। তিনি জীবের দুঃখ দেখতে পারেন না, জীবের কষ্টে তার হৃদয় বিগলিত হয়। তাই জন্য যখন জগাই মাধাই তারা কৃষ্ণ ভুলে এই সংসারে কষ্ট পাচ্ছে, মনে করছে জড়জাগতিকভাবে আনন্দে রয়েছে, আমাদের অবস্থা সবার জগাই মাধাইয়ের মতো। আমরা কৃষ্ণকে ভুলে মনে করছি এই জড়জগতের আনন্দে আমরা খুব ভালো আছি। এরকম জগাই মাধাই সারাদিন অনাচার, কদাচার, ব্যভিচার করে তারা মনে করতো যে আমরা খুব সুখে রয়েছি। আর নিত্যানন্দ প্রভু গিয়ে বলছে, আরে এই দুর্লভ মনুষ্য জন্ম, তার উপরে ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছ, আর তুমি হরিনাম করছো না, হরিবোল বলো, হরিবল 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 বলো, সবাই হরিবল বলো, হরিবল হরিবল। আর আশেপাশে লোকেরা বলছে, নিত্যানন্দ প্রভু, আরে প্রভু আপনি কার কাছে গেলেন, মহাপাষণ্ডী, আপনাকে দুঃখ দেবে, ঠিক নেই মাথা, কখন মেরে দেবে। নিত্যানন্দ প্রভুর কোনো ভ্রুক্ষেপ নেই, এতটা দয়ালু তিনি। নিজে দুঃখ পেতে পারেন, কষ্ট পেতে পারেন, কিন্তু জীবের দুঃখ দেখতে পারেন। তাই জন্য যাদের এই ভবসমুদ্র পার হবার ইচ্ছে রয়েছে কিন্তু পারছে না কোনো কারণে, বিভিন্ন ধরনের প্রতিকূলতা বাহ্যিক এবং হৃদয়গত, তারা যদি কায় মনোবাক্যে নিত্যানন্দ প্রভুর শরণ নেন, নিত্যানন্দ কৃপা হলে অবিলম্বে গৌর প্রেমের রস আস্বাদন করা যায়। নিত্যানন্দ প্রভু গোড়া প্রেমে গড়া তনু খানি। নরহর চক্রবর্তী ঠাকুর তিনি ভক্তি রত্নাকরে বলছেন, তিনি গোড়া প্রেমে গড়া তনু খানি। নিত্যানন্দ প্রভু সমস্ত শরীর, দিব্য অঙ্গ তা গোড়া প্রেমে গড়া, প্রত্যেকটি লোমকূপে গৌরাঙ্গ প্রেম।
তাই গোড়া প্রেমের পরশ হবে নিত্যানন্দ কৃপায়। যদি কারোর উপরে নিত্যানন্দ প্রভুর দয়া হয়, সুদৃষ্টিপাত হয়, কৃপা দৃষ্টি হয়, প্রেম ঠাকুর নিত্যানন্দ, তাহলে সঙ্গে সঙ্গে তিনি গৌর রস আস্বাদন করতে পারবেন। তাই এই সংসারে আমরা যত দুঃখগুলো পাচ্ছি, সেগুলোকে আমরা আনন্দ বলে মনে করছি, যদি আমরা শুধু নিত্যানন্দ স্মরণ নেই, তাহলে তিনি সমস্ত দুঃখকে আমাদের দূর করে দিতে পারেন। কিন্তু আমরা মূর্খের মতো এই সংসার সাগরে ডুবে আছি। এই সংসার সাগর ডুববার নয়, এই সংসার সাগর পাড়ি দেবার। আর ভক্তির সাগর হচ্ছে ডুবার জন্য। তাই ডুবতে হবে কোথায়? ভক্তির সাগরে। তাই কারা কারা সংসার সাগর পার হতে চান আর ভক্তির সাগরে ডুবতে চান, বলুন নিতাই 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 নিতাই। নিত্যানন্দের শরণ নিলে নিতাইয়ের চরণে সেই কৃপা রয়েছে। কেননা যারা শরণ নিতে চায়নি তাদেরকেও নিত্যানন্দ প্রভু দয়া করেছে, জগাই মাদায়। তাহলে যারা ঐকান্তিকভাবে হৃদয় দিয়ে নিত্যানন্দ প্রভু শরণ নেবে, তাদের আর কি কথা। নিঃসন্দেহে তাদেরকে নিত্যানন্দ প্রভু ভক্তিরস আস্বাদন করাবে। যদি কেউ ভক্তিরস, কেন ভক্তিরস আস্বাদন করতে হবে? ভক্তিরস আস্বাদন না করলে এক কথায় জীবনটা বৃথা। তাই ভক্তিরস আস্বাদন করতে হবে। এই জড়জগতের যে রস, তা আসলে বিষ্ঠা, নোংরা বিষ্ঠা, কিন্তু আমরা মনে করছি এটা খুব সুস্বাদু। কেননা আমাদের প্রবৃত্তি শুয়োরের মতো। শুয়োর কি করছে? শুকর সে সকালবেলা উঠে খুঁজতে যাচ্ছে কোথায় বিষ্ঠা পাওয়া যায়, ওখানে সে যাচ্ছে, গিয়ে খেতে যাচ্ছে। ঠিক যেমন আমরা সকালে উঠেই পেটের সন্ধানে বেরিয়ে পড়ছি। বিশেষ করে জড়জাগতিক লোক, তাদের তো আর কোনো কাজ নেই। সকালে উঠেই যাদের কাজ আছে তো বেরিয়ে যাচ্ছে, যাদের একটু পরে কাজ হয়েছে তারা চায়ের দোকানে যাচ্ছে, চা খাচ্ছে, বসে চা বিস্কুট খাচ্ছে আর কিছু গল্প করছে, মনে করছে আমি বহুত সুখে আছি। এমনি তো জড়জাগতিক লোক ঘুমে থেকে উঠেই তাদের পেটের সন্ধান। স্ত্রীলোক ঘরে রান্না করছে, পুরুষ লোক বাইরে পেটের সন্ধানে কাজে যাচ্ছে। এইটাই হচ্ছে আমাদের দশা। আমাদের প্রবৃত্তিটা পশুর মতো হয়ে গেছে। এই মানবদেহ পশু প্রবৃত্তির জন্য নয়। এই দুর্লভ নৃদেহ আমরা পেয়েছি, নরদেহ আমরা পেয়েছি, মনুষ্য জন্ম আমরা পেয়েছি হরিভজন করবার জন্য, ভগবত উপলব্ধির জন্য। এটা কুকুর শুকরের মতো নষ্ট করার জন্য নয়। কোন রকম আহার জুটবে, জীবনের যে স্বাভাবিক প্রবৃত্তিগুলো রয়েছে সেগুলো চলবে, কিন্তু মনোযোগ থাকতে হবে কৃষ্ণের দিকে, কৃষ্ণ ভজনের দিকে। যদি কেউ হরি ভজনে জীবন অর্পণ না করে, তাহলে তার প্রবৃত্তি শুকরের মতোই থেকে যাবে। সকালবেলা উঠেই খাদ্যের অন্বেষণে বেরিয়ে যাবে। কিন্তু ভক্তেরা তা করেন। তারা সকালবেলা উঠে আগে ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দের সেবা করার চিন্তা করেন, কিভাবে তাদেরকে ভোগ লাগাবেন, তাদেরকে প্রসাদ পাওয়াবেন। তারপর তাদেরকে নৈবেদ্য অর্পণ করবার পর সেই প্রসাদ তারা গ্রহণ করে। জড়জাগতিক বিষয়ী লোক, তারা ঘুম থেকে উঠে আগে নিজের এই চা কোথায়, চা, গরম গরম চা, বেডটি। এই হচ্ছে তাদের কাজ। খবরের কাগজ পড়বে বা কিছু রেডিও ফেডিও চালাবে আর লোকের নিন্দামন্দ করে বেড়াবে, সকাল থেকেই কাজ। আর ভক্তদের কাজ সকালবেলা উঠেই ভগবানকে জাগরণ করানো, তার আরতি করা, নৃত্য কীর্তন করা, ভগবানের অর্চন করা, তাকে ভগবানকে দর্শন করানো আয়না দিয়ে, দর্শন শৃঙ্গার আরতি।
এভাবে তারা তাদের জীবনকে পরিচালনা করছে। তারপর কিছু প্রসাদ নিয়ে তারপর তারা তাদের যার যার কাজে যাচ্ছে। এই কৃষ্ণ কেন্দ্রিক জীবন। আবার সেই জীবনেও আমাদেরকে দেখতে হবে আমরা যেন 100% কৃষ্ণ ভাবনাময় রয়েছে কিনা, 100% কৃষ্ণ কনসিয়াসনেস। গুরু মহারাজ সেদিন ক্লাসে বলছিলেন দীক্ষার অনুষ্ঠানে, আমাদেরকে চেষ্টা করতে হবে শতভাগ, শততে শতাংশ কৃষ্ণ চেতনাময়, 100%। গুরু মহারাজ বলছেন 100% কৃষ্ণ ভাবনা, এক্স্যাক্টলি এই ওয়ার্ডটা, 100%, মানে 100 ভাগ, পুরো 100তে 100 ভাগ কৃষ্ণ ভাবনাময় হতে হবে। তো এই কথা শুনে প্রভুপাদ যখন এই কথা বলছেন, ভক্তরা একটু মন খারাপ করেছে, আমরা তো 100 ভাগ পারবো না, দুঃখ পেয়েছে, আর আমাদের কি হবে, তাহলে নাকি কৃষ্ণ নিয়ে যাবেন। প্রভুপাদ ঠিক আছে 90 ভাগ, তবুও মন খারাপ, ঠিক আছে 80 ভাগ, তবুও অনেকের মনে হচ্ছে পারবো না, ঠিক আছে 70 ভাগ, এর চেয়ে কম নয়, 70 ভাগ, কমপক্ষে 70%। আমার মনে হয় সেখান থেকে এই যে 70% ব্যাপারটা এসছে, যে কোনো কিছুতে মিনিমাম 70% পেতে হয় ভালো গ্রেড পেতে হলে, একটা ভালো স্টুডেন্টের পর্যায়ে পড়তে গেলে। যেহেতু প্রভুপাদ বলেছেন 70% কৃষ্ণ ভাবনাময় হতে হবে মিনিমাম। যদি কেউ 70% কৃষ্ণ ভাবনাময় হয়, তাহলে প্রভুপাদ বলছেন বাকিটা কৃষ্ণ হেল্প করবে। তুমি 70% চেষ্টা করো, বাকি 30% কৃষ্ণ করবেন। কিন্তু আমি 30% করে বসে থাকবো, কৃষ্ণ না 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 না, এত সহজ নয়, আমাকে চেষ্টা করতে হবে। কেউ যদি 100% চেষ্টা করে তাহলে 70% হয়ে যাবে, কিন্তু যে 70% চেষ্টা করে সে 40% পাবে। গুরু মহারাজ বলছে সে 70 ভাগ চেষ্টা করলে 40 ভাগ পাবে, 40 ভাগ হতে পারবে। তাই টার্গেট রাখতে হবে বেশি। তাই ভক্তি জীবনেও শুধু খাওয়া পড়া নয়, আমি কৃষ্ণ ভাবনাময় আছি কিনা দেখতে হবে। যাই হোক, আমরা যা বলছিলাম নিত্যানন্দ প্রভুর কথা, আসলে নিত্যানন্দ প্রভুর প্রসঙ্গে এলে আমি অন্যদিকে চলে যাই, ক্ষমা করবেন। আমরা রঘুনাথ দাস গোস্বামীর কথা বলছিলাম। তো নিত্যানন্দ প্রভু কৃপা করলেন রঘুনাথ দাস গোস্বামীকে। রঘুনাথ দাস তিনি নিত্যানন্দ চরণ মাথায় পাওয়ার পর তিনি গৌরাঙ্গের কাছে যাওয়ার টিকিট পেয়ে গেলেন। রাস্তা সুগম হয়ে গেল, সহজ হয়ে গেল রাস্তা। এরপর একদিন যথাসময়ে রঘুনাথ দাস বাড়ি থেকে কোন এক ছলনায় বলেছিলেন মহাপ্রভু, সেই কালে সেই ছল কৃষ্ণ স্ফুরাবে তোমারে, কৃষ্ণের বাতুল যে তারে কে রাখিতে পারে। দুশ্চিন্তা করো না, কৃষ্ণ তোমাকে সেই রাস্তা বলে দেবেন। তখন রঘুনাথ দাস তিনি পালিয়ে গেলেন। গুরুদেব যদুনন্দন আচার্যকে বললেন, আমি একটু যাচ্ছি, আমি আসছি। যদুনন্দন আচার্য, তুমি পুরোহিত কেনে দাও। হ্যাঁ আমি জানছি, আপনি যান, বাড়ি যান। তো তারপর রঘুনাথ দাস সেখান থেকে একদম কতদিনের পথ, কতদিনে গেলেন, কার কার মনে আছে? কতদিনের পথ রঘুনাথ কতদিনে জগন্নাথপুরী থেকে উপস্থিত হলেন। কেন? না, এখানে বলা হচ্ছে কুগ্রাম কুগ্রাম দিয়া করিল প্রয়াণ, ভক্ষণ ছত্রভোগ পার হইয়া ছাড়িয়া সরান, ভক্ষণ অপেক্ষা নাহি সমস্ত দিবস গমন, ক্ষুধা নাহি বাধে চৈতন্য চরণ প্রাপ্তে মন, চৈতন্য চরণ প্রাপ্তিতে মন। হরে কৃষ্ণ। ইয়েস, 12 দিন। 12 দিন, কয়দিনের পথ ছিল পুরী? বাংলা থেকে 30 দিনের পথ জগন্নাথপুরী। 30 দিনের পথ 12 দিনে ছুটে ছুটে চলে গেলেন। কেন? ক্ষুধা নাহি বাধে চৈতন্য চরণ প্রাপ্তে মন। কোনো ক্ষুধা তৃষ্ণা নেই, শুধু ছুটেই যাচ্ছেন, ছুটেই যাচ্ছেন, ছুটেই যাচ্ছেন। কখন মহাপ্রভুকে দেখবেন, কখন কখন তিনি চৈতন্য চরণ পাবেন? হ্যাঁ, 30-12। বৈষ্ণব বাসুদেব প্রভু খুব চালাক, একসঙ্গে দিয়ে দিয়েছে 30/12 ডাবল স্ল্যাশ। 1 মাসের পথ 12 দিন, 12 দিনে ছুটে গেলেন। আর আমরা ভগবানের কাছে যেতে গেলে যত গড়িমসি, না যাবো, কালকে যাব, পরে যাবো, আজকে যাবো, যত জড়জাগতিক কিছু রয়েছে আমরা খুব উৎসাহ নেই করে ফেলার, এক্ষুনি পেতে হবে।
কিন্তু কৃষ্ণ সম্পর্কিত যা কিছু আচ্ছা ঠিক আছে, হবে ক্ষণ, কালকে হবে, পরে দেখা যাবে, ঝুলিয়ে রাখছি আমরা। যা আজকে করার তা পরে করতে নেই, যা পরে করা যায় তা আজকে করার কিছু নেই। শুভস্য শীঘ্রম। এর আগে বলেছিলাম এই ঘটনা, রামলীলার একটি কাহিনী, আবার বলছি প্রসঙ্গ করে। যখন শ্রীরামচন্দ্র তিনি রাবণকে ধরাশায়ী করলেন, তীরবিদ্ধ করে, রাবণ পরাস্ত হলেন, রাবণের প্রাণ এখন বেরিয়ে যাবে, সেই সময় রামচন্দ্র ভগবান তিনি লক্ষ্মণকে বলেন রাবণের কাছে একটু যাও। রাবণের কাছে গিয়ে, রাবণ অনেক বৈদিক শাস্ত্রে পণ্ডিত ছিল, কিছু জ্ঞান গ্রহণ করে আসো। তো লক্ষ্মণ গিয়েছেন। লক্ষ্মণ গিয়ে, লক্ষ্মণের ইচ্ছে ছিল না যাওয়ার জন্য, কেন লক্ষ্মণ ভাবছেন এর কাছে কি জ্ঞান নেব, এই একটা মানে দুশ্চরিত্র লোক, এর আবার জ্ঞানের কি মূল্য আছে। তো যাই হোক, ভগবান রামচন্দ্র যেহেতু পাঠিয়েছেন, তিনি গেছেন, গিয়ে জিজ্ঞেস করছেন যে দাদা বলল তোমার কাছে অনেক জ্ঞান আছে, কি জ্ঞান আছে, কিছু দিয়ে যাও, তুমি মরেই যাবে, তার আগে জ্ঞানটা দিয়ে যাও। তো রাবণ মুখ ঘুরিয়ে নিয়েছে, মানে শুয়ে আছে, তো মাটিতে শুয়ে মানে পড়ে গেছে, তিনি মুখ ঘুরিয়ে নিয়েছে। লক্ষ্মণ চলে গেলেন, গিয়ে বললেন না, কিছু বললেন। তো তখন রামচন্দ্র বললেন যে জ্ঞান এইভাবে গ্রহণ করতে হয় না। তো রামচন্দ্র বললেন আমি যাচ্ছি। তিনি গিয়ে হাঁটু গেড়ে রাবণের সামনে বসলেন, হাত জোর করে তাকে বললেন। তো এটা ভগবান এখানে বিনয় প্রকাশ করছেন। যদিও রাবণ দুষ্ট ছিল, কিন্তু প্রকৃতপক্ষে রাবণ কে ছিলেন? তত্ত্বগতভাবে ভগবানেরই ভক্ত। জয় জয় বিজয় তারা দুজন, রাবণ কুম্ভকর্ণ হয়েছিলেন। তো যেহেতু ভগবানেরই ভক্ত, তাই ভগবান তার ভক্তের কাছে হাত জোর করতে কোনো আপত্তি নেই, সেটা তার ভালো লাগে। যদিও এখন লীলা করছেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য, জগৎকে অনেক কিছু শিক্ষা দেওয়ার জন্য তিনি রাবণ রূপে লীলা করছেন। তো ভগবান বললেন যে বলো। এখানে আরো অনেক শিক্ষা পাওয়া যায়, যে জ্ঞান অনেক সময় ভুল জায়গাতেও পাওয়া যেতে পারে, কিন্তু যদি তা কার্যকরী হয় জীবনে, তা গ্রহণ করা যায়। সেই ব্যক্তি হয়তো অতটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কিন্তু যে কোনোভাবে ও কৃষ্ণ প্রাপ্তির জন্য যেন তেন প্রকারেণ মন কৃষ্ণ নিবেশ হয়, যদি ভক্তির জন্য কাজে লাগানো যায়। রামচন্দ্র কি বলেন যে আপনি তো দেহত্যাগ করবেন, তো এই যে আপনার অনেক, আপনি চতুর্বেদী ছিলেন, 4 বেদে পারঙ্গম ব্যক্তি, তো আপনি যে জগৎ ছেড়ে চলে যাওয়ার আগে যে জ্ঞান পেয়েছেন, যদি মরে গেলেন তো ওই জগতে কোনো লাভ হলো না, আপনি কিছু জ্ঞান দিয়ে যান না, কি আপনি শিখতে পারলেন আপনার জীবনে জগৎবাসীর জন্য? ভগবান রামচন্দ্র আসলে রাবণকে দিয়ে একটা শিক্ষা দিতে চাইছেন, আর কিছু না। কি রাবণ তখন বললেন যে প্রভু তুমি সব কিছু জানো, তুমি সর্বজ্ঞ পরমেশ্বর ভগবান অন্তর্যামী, কিন্তু সবকিছু জেনেও তুমি আমার কাছে জিজ্ঞেস করছো, এটাই তোমার মহানুভবতা। তুমি তোমার নিকৃষ্ট দাসকে যোগ্যতা দিতে চাইছো, পদ দিতে চাইছো, মর্যাদা দিতে চাইছো, সম্মান দিতে চাইছো। এটাই ভগবানের মহানুভবতা, যে ভগবান তার ভক্তকে এভাবে কৃতিত্ব দেন। তো রাবণ তখন বললেন, একটা সুন্দর কথা বললেন, যে কথাটি সবার জন্য খুব গুরুত্বপূর্ণ, আপনারা নোট করে নিতে পারেন, হৃদয়ে নোট করুন আর কাগজে নোট করুন, দ্যাটস আপ টু ইউ, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। রাবণ বললেন প্রভু আমি আমার এই জীবনে একটা শিখে গেলাম, অনেক কিছু তো দেখলাম, অনেক কিছু পড়েছিও, 4 বেদ পড়েছি। রাবণ খুব বৈদিক শাস্ত্রে পণ্ডিত ছিল, কিন্তু লাভ কি? যদি ভগবানের স্মরণ না হয়, তাহলে বৈদিক শাস্ত্রে পণ্ডিত হয়েও যে কিছু হবে না, এটা তার প্রমাণ। রাবণ বললেন যে আমি ছোট্ট কথায় বলতে চাই দুটো জিনিস, যে কাজ আজকে না করলেও চলতো, কালকে করলে হবে, সেই কাজ করার জন্য এত তাড়াহুড়ো করার কিছু নেই। আর যে কাজ, দ্বিতীয় শিক্ষা হলো, যে কাজ আজকেই করতে হবে তা আজ এখনই এই মুহূর্তে করা উচিত, পরের জন্য ফেলে রাখা উচিত না। তখন রামচন্দ্র বলেন একটু ভেঙে বলো কি বলতে চাইছো। তখন রাবণ বললেন যে প্রভু 1 নম্বর শিক্ষা, যে কাজ পরে করা যেত তা এখনই করার কিছু নেই, এত তাড়াহুড়ো করার কিছু নেই। যখন সুপর্ণখা এসে আমাকে বলল যে রামের স্ত্রী সীতা এত সুন্দরী, তোমার উচিত তাকে এক্ষুনি অপহরণ করা,
আমিও দুষ্ট বুদ্ধির কারণে শূর্পণখার কথা শুনে আমি সঙ্গে সঙ্গে গেলাম সীতাকে অপহরণ করতে, কিন্তু সেটা আমার মহা অপরাধ ছিল। তখন আমি বিবেচনা করতে পারতাম, সময় নিতে পারতাম, কিন্তু আমি পাগলের মতো আমার কাম বাসনার দ্বারা প্ররোচিত হয়ে আমি সঙ্গে সঙ্গে সেই পাপ কর্ম করতে গেছি। এটা আমার উচিত হয়নি, এটা আমি ভুল করেছি। এই কাজ যদি আমি পরের জন্য ফেলে রাখতাম, পরে করতে চাইতাম, তাহলে হয়তো আমি বিচার বুদ্ধি বিবেচনা করে আমি করতে পারতাম। কিন্তু আমি তখন ওই মুহূর্তে আমি প্রচণ্ড রকমভাবে আমি কাম পীড়িত হয়ে আমি গিয়েছি দুষ্কর্ম করতে। এটা আমার ঠিক হয়নি। দ্বিতীয়ত, যে কাজ আজকে এক্ষুনি এই মুহূর্তে করা উচিত তা পরের জন্য ফেলে রাখতে নেই। আমাকে ভাই বিভীষণ বহু বুঝিয়েছে, আমার মন্ত্রী আমাকে বুঝিয়েছে, এমনকি পরে কুম্ভকর্ণও বুঝিয়েছে, আমার অত্যন্ত পতিব্রতা স্ত্রী মন্দোদরীও আমাকে বুঝিয়েছে যে আমি যেন আপনার স্মরণে আসি। তার অনেক ভালো উপদেশ আমাকে দিয়েছে, কিন্তু আমি তা কানে তুলিনি। আমি ভেবেছি পরে দেখব, পরে দেখা যাবে। আগে রামের সঙ্গে যুদ্ধ তো করি, রামকে আগে পরাস্ত তো করি, সীতাকে আমাকে ভোগ করতে হবে, আগে রামকে পরাস্ত তো করি, এটা পরে দেখব যদি প্রয়োজন হয় তাহলে। কিন্তু এখন আমি আর সময় পেলাম না আপনার স্মরণে আসার। আমার উচিত ছিল তখনই, যখন বিভীষণ আমাকে বলেছিল বা আমার স্ত্রী আমাকে বলেছিল, আমার উচিত ছিল তখনই গিয়ে আপনার স্মরণে আসা। কিন্তু আমি দুষ্ট বুদ্ধি, আমি ভেবেছি সেটা পরে করব। যা আমার আগে করার দরকার ছিল তা আমার পরে করেছি, যা আমার পরে করার দরকার ছিল তা আমি সঙ্গে সঙ্গে করেছি। এখানে আমি ভুল করেছি জীবনে। তো তখন ভগবান রামচন্দ্র, বাহ, দারুণ শিক্ষা দিলে তুমি। তো এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা হয়েছে। আমরা ভাবি এখন জীবনটা উপভোগ করিনি, হরিভজন করা যাবে পরে, বহুত সময় আছে। না, যে কোনো সময় আমাদের মৃত্যুবরণ করতে হবে। তখন আর চেষ্টা করলেও আমি পারবো না হরিভজনের সময় জোগাড় করতে। বরং এখনই আজিবা শতক বর্ষ অবশ্য মরণ, জীবন সমাপ্তকালে করিব ভজন, কখনো নাহি ভাবে কথা বিজ্ঞজন। এ দেহ পতনোন্মুখ, এই দেহ পতনোন্মুখ। ভক্তিনাথ ঠাকুর বলছেন, জীবন সমাপ্তকালে করিব ভজন, এ কথা কখনো নাহি বলে বিজ্ঞজন। যে বিজ্ঞ সে জীবনের শেষে গিয়ে হরিভজন করবে, এরকম মূর্খের মতো কথা বলে না। আজিবা শতক বর্ষ অবশ্য মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ। যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ। যত শীঘ্র, যত শীঘ্র, যত তাড়াতাড়ি করা যায় কৃষ্ণচরণ ভজন কর। কেননা আজিবা শতক বর্ষ অবশ্য মরণ, এ দেহ পতনোন্মুখ। যে কোনো, আমরা পতনোন্মুখ মানে আমরা পড়ে যাচ্ছি, আমরা এখন মরে যাব। পতন মানে মৃত্যুকে বোঝা যাবে। যে কোনো সময় আমরা মৃত্যু মুখে রয়েছি, আমরা পতনোন্মুখ, আমরা মৃত্যু মুখে রয়েছি। তাই জীবন সমাপ্তিকালে করিব ভজন, এ কথা কখনো নাহি বলে বিজ্ঞজন। বিজ্ঞজন এই কথা বলে না। অনেকে বলে সবকিছু ঠিক হোক, সবকিছু ভালো অ্যারেঞ্জ হোক, তারপরে হরিভজন করবো। আমার সংসার ঠিক হোক, ভালো চাকরি পেয়ে নিই, পড়াশোনা শেষ করে নিই, প্রথমে পড়াশোনা শেষ করে নিই, তারপর ভালো চাকরি পেয়ে নিই, তারপর বিয়ে শাদী করে নিই, তারপর ছেলে মেয়ে হয়ে নিক, তারপর ছেলে মেয়ে বড় হয়ে নিক, ছেলে মেয়ে বিয়ে দিয়ে নিক, সব কিছু ঠিক হয়ে নিক, পেনশন পাওয়া শুরু করি। হায় রে মূর্খ, মূর্খ। ইভেন যারা ভক্তি জীবন পালন করছেন তারা এরকম ভাবে, দুঃখের ব্যাপারেই ভক্তি জীবন করতে গিয়েও তারা এই কথা ভাবছে যে এত সিরিয়াস হবার কি আছে, এখনই ভক্তি পথে হবো, ওখান পরে বহুত সময় পরে আছে সিরিয়াস হবার ভক্তি জীবন। ভক্তি জীবন সিরিয়াস হওয়ার এত কিছু নেই, আস্তে আস্তে হবে। আমরা প্রচন্ড মূর্খতা করছি এবং এই মূর্খতার মাসুল গুনতে হবে আমাদেরকে। কেননা এটি দুর্লভ জন্ম। তাই বিজ্ঞ ব্যক্তি কৌমারও আচরিত প্রাজ্ঞ, কুমার অবস্থা থেকে শুরু করে দেন, ছোটকাল থেকে। কৌমার আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতান ইহ।
একদম কুমার মানে ছোটবেলা থেকে, যখন থেকে অ্যাটলিস্ট যখন থেকে জ্ঞান হয়েছে। তাই একটা কথা বলে ইংরেজিতে, ইটস বেটার লেট দেন নেভার। একবারে কোনোদিন না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো। তাই যখন যে বুঝতে পেরেছেন তখন থেকে ভক্তি জীবনে সিরিয়াস হওয়া উচিত। হ্যাঁ, পরে ভজন করব, সব ঠিক হয়নি, সময় তো আছেই। এখন নয়, আমাদের এটা রিটায়ারমেন্টে আমরা হরিভজন করতে পারবো ভালো করে। ভক্তরা বলে এই কথা, বাইলোকের কথা বলছে, ভক্ত বাইলোক তো বলবে, তার মাথায় ঘিলু নেই, কিন্তু যারা ভক্ত তাদের অন্তত ভাব আছে। কখনো এই কথা নাহি বলে বিজ্ঞজন, বিজ্ঞজন এই কথা বলে না, মূর্খ এই কথা বলে। তাই রঘুনাথ দাস পাগলের মতো ছুটলেন মহাপ্রভুর কাছে। চৈতন্য চরণ প্রাপ্তে তার মন, ক্ষুধা নাহি বাঁধে চৈতন্য চরণ প্রাপ্তে মন। কভু চর্বণ কভু রন্ধন কভু দুগ্ধ পান, যবে যেই মিলে তাহে রাখে নিজ প্রাণ। মানে কি? কভু চর্বণ কভু রন্ধন কভু দুগ্ধ পান, যবে যেই মিলে তাহে রাখে নিজ প্রাণ। প্রাণ ধারণ করে রাখতে হবে, বেঁচে থাকতে হবে হরিভজন করতে গেলে। সেই জন্য আহার। আহার কেন? জিহ্বার লালসা, জিহ্বার তৃপ্তি না, জিহ্বার তৃপ্তির জন্য আহার নয়, রাখে নিজ প্রাণ। গুরু মহারাজ বলছিলেন একদিন যে ওনার বাবা ওনাকে বলতেন, ওনাদের ফ্যামিলিতে বলতেন যে উই ডোন্ট লিভ টু ইট, উই ইট টু লিভ। খুব চমৎকার কথা। আমরা খাওয়ার জন্য বাঁচি না, আমরা বাঁচার জন্য খাই। এই দুটোর পার্থক্য বুঝতে পারছেন? এই দুটোর মাঝে পার্থক্য কি? আমরা বাঁচার জন্য খাই, খাওয়ার জন্য বাঁচি না। শুধু এখানে খাবো ওখানে খাবো, চাকুম চাকুম, যেখানে যা পাবো শুধু বসে যাব, খাওয়া দেখলেই, তা নয়। বাঁচতে হয়, তাই আমাদের আহার গ্রহণ করতে হচ্ছে। রঘুনাথ দাস ছিলেন তার আদর্শ দৃষ্টান্ত। কভু চর্বণ কভু রন্ধন কভু দুগ্ধ পান, যেই যাহা মিলে তাহা রাখে তাহে রাজে, যবে যেই মিলে তাহে রাখে নিজ প্রাণ। কেন? এই প্রাণ দিয়ে হরি ভজন করতে হবে। 12 দিনে চলি গেলা শ্রী পুরুষোত্তম, পথে 3 দিন মাত্র করিল ভোজন। 30 দিনের পথ, একে তো দৌড়ে 12 দিনে গেলেন, তার উপর আবার 3 দিন মাত্র প্রসাদ পেলেন, মাত্র 3 দিন। আমরা কোথাও গেলে 12 দিনে যদি 3 দিন খাওয়ায় আমাদের ট্যুর ম্যানেজার, ও হয়েছে কাজ একদম। আর জীবনে একদম তার নামে হোয়াটসঅ্যাপ টুইটার ফেসবুক সব এরকম, এর লোক সব যাবে না, এর সঙ্গে একদম কিছু হবে না, এর সঙ্গে গেলে কিছু খাওয়া দাওয়া পাবেন না। না, মাত্র 3 দিন তিনি ভোজন করেছেন। কেননা মহাপ্রভুর জন্য তার এত আকুলতা ছিল, নিজে খেয়াল নেই, মাত্র 3 দিন কোন রকম জীবন ধারণ করলেন। তো এইভাবে তিনি পুরীধামে গিয়ে উপস্থিত হলেন। যে কথা আমরা বলছিলাম আগে, সারমর্ম করতে গিয়ে অনেক কিছু বললেন নিলাম। তো তারপরে তিনি কি বলে, তারপর তিনি স্বরূপ দামোদর গোস্বামীর কাছে, স্বরূপ দামোদরের কাছে মহাপ্রভু তাকে সমর্পণ করলেন। এবং স্বরূপ দামোদরের অধীনে থাকতে থাকতে তিনি প্রথম কিছুদিন মহাপ্রভুর মহাপ্রসাদ উচ্ছিষ্ট পেতেন। তারপর তিনি জগন্নাথের সিংহদ্বারে গিয়ে মেঘে খেতে শুরু করলেন। তারপর একদিন মহাপ্রভু কাছে এলেন, এসে বললেন, প্রভু আমাকে কিছু উপদেশ দিন। স্বরূপ দামোদরের সঙ্গে এসে মহাপ্রভু তাকে 8টি উপদেশ দিলেন 4 লাইনে। সবাই মনে আছে হয়তো, সেদিকে আমি আর যাচ্ছি না, সেদিকে যাচ্ছি না। এখন 8টি উপদেশ নিয়ে নিলেন। এবার মহাপ্রভু বললেন যে এই তো সংক্ষেপে আমি কইলই উপদেশ, স্বরূপের ঠাই ইহার পাইবে বেশে। যাও, গুরুর কাছ থেকে বুঝে নাও, আমি তোমাকে সংক্ষেপে কথা বলে দিলাম। তাই ভগবদ উপদেশ গুরুর মাধ্যমে বুঝে নিতে হয় যে কৃষ্ণ কি চাইছেন, ভগবান কি চাইছেন। এখান থেকে আমরা এর পরের কথা আমরা পড়েছি যে তারপর সমস্ত ভক্তেরা যারা নীলাচলে এলেন তাদের সঙ্গে 4 মাস, বর্ষার 4 মাস কাল সেখানে থাকলেন। এবং তারপর ভক্তরা ফিরে গেল। তখন বাংলায় তার পিতামাতা খোঁজ নিলেন তার,
সেই কথা আমরা পড়ছিলাম, এখান থেকে আমরা আজকে পড়ব। সবাইকে আজকের কথায় এতক্ষণ আমরা 1 ঘন্টা আমরা সামারি করলাম আগের কথায়। আজকের কথা আমরা যাচ্ছি 254 নম্বর শ্লোক থেকে আমরা পড়ছি চৈতন্য চরিতামৃত অন্তলীলা 6ষ্ঠ পরিচ্ছেদ। পরম বৈরাগ্যতার নাহি ভক্ষ পরিধান, জইছে তৈছে আহার করি রাখে পরাণ। সেই কথা আবার আসছে, পরম বৈরাগ্যতার। আমরা বলছিলাম ভক্ত হয়েছে, আমাদের বৈরাগ্যের কি দরকার? হরে কৃষ্ণ মাতাজি, নেহা চৌমাকে, নীলাম্বরী ব্রজেশ্বরী মাতাজি, জয়ন্ত কৃষ্ণ প্রভু, শ্যামানন্দ গৌর ভক্ত প্রভু, যুধিষ্ঠির প্রভু, হরে কৃষ্ণ সমস্ত ভক্তদেরকে প্রণাম। তো পরম বৈরাগ্য রঘুনাথ দাস গোস্বামী, হ্যাঁ রঘুনাথ দাস গোস্বামী পরম বৈরাগ্য। বৈরাগ্য লাগবে নাকি? মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। বৈরাগ্য, রিনাউন্সিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মিথ্যা রিনাউন্সিয়েশন এমনিতে, মানে শুষ্ক বৈরাগ্য নয়, ভগবানকে পাবার জন্য বৈরাগ্য। বৈরাগী বলতে আমরা মনে করি ঘর ছেড়ে বেরিয়ে গেছে ও বৈরাগী, আসলে তা নয়। বৈরাগী মানে যার বিষয়ে বিরাগ, জড় বিষয়ে কৃষ্ণ ছাড়া বিষয়ে যার বিরাগ, বিরাগ মানে অনাসক্তি, আর কৃষ্ণেতে আসক্তি, সে বৈরাগী। ছেঁড়া কাপড়ে বৈরাগী বলে না। যেমন বানর ডালে ডালে লাফিয়ে বেড়ায়, ফলমূল খায়, তাই বলে সে বৈরাগী নয়। কৃষ্ণে আসক্ত হয়েছে যে, জড় জগতে বিরক্ত হয়েছে যে, সে বৈরাগী। এক কথায় পরম বৈরাগ্য তার নাহি ভক্ষ পরিধান। ভক্ষ আহারের কিছু ভালো নেই, পরিধান গায়ের কাপড়ও খুব একটা ভালো কিছু নেই, ওইভাবেই চলছেন। কোন রকম একটা জইছে তৈছে আহার করি রাখে পরাণ, যেভাবে সেভাবে যেখানে যেখানে যে পাচ্ছেন ভিক্ষা করে খেয়ে জীবন ধারণ করছেন। এর কারণ কি? এই বৈরাগ্যের কারণ কি? আসলে বৈরাগ্য বা সিম্পলিসিটি বা সরলভাবে জীবনযাপন করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য মানে লোক দেখানো নয়। এই উদ্দেশ্য মানে এটা করার উদ্দেশ্য এই নয় যে কি আমি বৈরাগী বলে সার্টিফিকেট পাওয়া। এর কারণ হচ্ছে এই যে ভক্ত তার জড়জাগতিক বিষয়ে সময়কে কমিয়ে আনতে চান যতদূর সম্ভব, এবং পারমার্থিকভাবে সেই সময়কে তিনি যুক্ত করতে চান। সেই জন্য তিনি সময় কৃষ্ণ সেবায়, কৃষ্ণকে দেওয়ার জন্য তার জড়জাগতিকভাবে যত সম্ভব কমিয়ে আনেন। এটি হচ্ছে তার উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। তাহলে সেটি ভুল হয়ে যাবে যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য হচ্ছে কেবল সময়। এই জন্য তিনি যত কম সম্ভব আহার নিদ্রা ভয় মৈথুনে সময় ব্যয় করেন, যত কম সম্ভব, যতটা কমানো যায়। যে যেমন বৈরাগ্য সে তেমন ভগবানকে উপলব্ধি করতে পারবে। আবার বলছি, বৈরাগ্য মানে শুধু ছেঁড়া কাপড় পরা নয়, না খেয়ে থাকা নয়। আমি ভাবলাম আমি তো পুরো একদম দামোদর মাস করলাম, ব্রত করলাম, বিরাট ব্রত করলাম, কঠিন ব্রত করলাম। অহংকার, সাবধান। ব্রতের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রীতি কামনা। যেমন এই ভীষ্ম পঞ্চক গেল, তো সবাই ভক্তেরা গঙ্গায় স্নান করলেন। তো গঙ্গায় স্নান করার সময় মন্ত্র রয়েছে, ওখানে বলে অমুক অমুক তিথিতে অমুক গোত্রে আমি শ্রীকৃষ্ণ প্রীতি কাম অশ্ব ভাগীরথী গঙ্গায়াম স্নানমহম করিষ্যে। শ্রীকৃষ্ণ প্রীতি কাম, গঙ্গা স্নান করছি আমি, পাপ মুক্ত হবো, হয়ে আমি বদমাশি করবো আরো বেশি করে। কারণ পাপ মুক্ত হবো, যত পাপ মুক্ত হবো তত জড়জগতে সুখে থাকতে পারবো। এই জন্য নয়, শ্রীকৃষ্ণ প্রীতি কাম। কেন? কারণ যে পাপ মুক্ত সে দৃঢ় করে হরি ভজন করতে পারে। এষাম তু অন্তগতম পাপম জনানাম পুণ্যকর্মনাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। যদি ভগবানকে দৃঢ় চিত্তে ভজন করতে হয় তাহলে পাপ মুক্ত হওয়ার প্রয়োজন রয়েছে। যে যত পাপী সে কৃষ্ণকে তত কম উপলব্ধি করতে পারে। ভগবত ভক্তি রয়েছে, কিন্তু সবার তত অধিকার রয়েছে, কিন্তু সবাই তা পেতে পারে না। যে যত পাপ মুক্ত হয়েছে সে তত কৃষ্ণ ভক্তি উপলব্ধি করতে পারে। সেই জন্য এটা গুরুত্বপূর্ণ। ভগবান ভগবত গীতায় বলছেন, আমরা অনেক সময় দেখি না, অনেকে বলে যে ভক্তি জীবনে কেন লোকে আকৃষ্ট হচ্ছে না, বা ভক্তি জীবনে এসেও কেন এরকম হচ্ছে না? কারণ পাপের মাত্রা বেশি।
যার যত পাপ মাত্রা বেশি, হৃদয় যত কলুষিত, সে তত কম ভগবানকে উপলব্ধি করতে পারে। এটা স্বাভাবিক, যে কাউকে হেয় করার জন্য নয়। কেন পাপ ভগবানকে, সেদিন একজন প্রশ্ন করছেন গুরু মহাশয় ক্লাসে, যে বলা হচ্ছে ভক্তি তো অহৈতুক অপ্রতিহতা, তাহলে পাপ কর্মতে কি সমস্যা বা এরকম, বা পাপ কর্ম কিভাবে ভক্তিকে বাধা দেয়, এটা কিভাবে বুঝবো? ইটস কমন সেন্স, কমন সেন্স। কেন পাপ যদি থাকে, ভক্তি অহৈতুক অপ্রতিহতা, ভক্তি অপ্রতিহতা, ভক্তি কোনো কিছুর দ্বারা বাধাগ্রস্ত হয় না। মানে কি? মানে কেউ তার ভক্তিকে বাধা দিতে পারে না, শুদ্ধ ভক্তিকে। এটা শুদ্ধ ভক্তির লক্ষণ। শুদ্ধ ভক্তিকে বাধা দেওয়া যায় না, যে কোনো পরিস্থিতি সে করবে। কিন্তু পাপ থাকলে তো শুদ্ধ ভক্তি জাগবেই না। পাপ থাকলে শুদ্ধ ভক্তি জাগবেই না। আগে শুদ্ধ ভক্তি জাগতে গেলে পাপ থেকে বেরিয়ে আসতে হবে। যে যত পাপী পাপ কর্ম করবে, সে ভক্তির কাছে যেতে পারবে না, কারণ সেই পাপ কর্ম তাকে বহির্মুখ বিষয়ের দিকে টানবে। যে যত পুণ্যবান, এই জন্য দেখবেন কোনো কোনো ছোট বাচ্চারা ছোট থেকেই খুব ভগবান কেন্দ্রিক, বা সাধুসঙ্গ পছন্দ করে, শান্তশিষ্ট হয়, বড় গুরুজনদের সম্মান করে, ভদ্র আচরণ করে। এগুলো কোথা থেকে এসছে? সুকৃতি থেকে। পূর্বজন্মের পাপ কম তার, পূর্বজন্মের পাপ কম। কিন্তু যে এরকম সংস্কার নেই, যার পূর্বজন্মের অনেক দুঃসংস্কার নিয়ে এসছে, খারাপ কুসংস্কার নয়, খারাপ কিছু নিয়ে এসছে, তো পাপ বেশি, তখন তার এগুলো সহজে যাবে। এগুলো নির্ভর করছে যে আমরা ভক্তি জীবনে যে অগ্রসর হবো কীভাবে। যেটা কমন সেন্স ব্যবহার করতে হবে। পাপ থাকলে কিভাবে ভক্তি হবে? তার মানে কি আমি ভক্তিও করবো, পাপও করবো, দুধও খাবো, তামাকও খাবো, যেটা কাজে লাগে, কোনোটাই কাজে লাগবে না। তামাক বেশি কাজ করবে, কারণ তামাক ক্ষতিকর জিনিস, এবং তামাক দুধের ক্রিয়াকে নষ্ট করে দিবে। দুধ তামাকের ক্রিয়াকে নষ্ট করতে পারে না, তামাক দুধের ক্রিয়াকে নষ্ট করতে পারে। তাই ভক্তি করতে গেলে পাপ মুক্ত হওয়া গুরুত্বপূর্ণ রয়েছে। অনেকে এরকম বলে দেয় ভক্তি জীবনে, আমি দেখেছি অনেক প্রচারকেরা, অনেক ভক্তেরা কেউ জিজ্ঞেস করে, হ্যাঁ না ও ব্যাপার না, হরিভজন করো সব ঠিক হয়ে যাবে। মানে হরিভজন মানে কি? হরিভজনও ঠিক, মানে প্রসাদ খাও আর কি। তাদের কাছে হরিভজন মানে প্রসাদ খাও আর কি। প্রসাদ খাও, মালা টানো, বা সব ঠিক হয়ে যাবে, এই টাইপের। মানে গায়ে লাগায় না কোনো কিছু না। সিরিয়াস ভক্তি জীবনে সিরিয়াস হতে হবে। এই সমস্ত মিথ্যে কথা বলা, অন্যকে কষ্ট দেওয়া, এই যে পাপ কর্মগুলো রয়েছে, কোনো পশু পাখিকে অযথা হত্যা করা, এগুলো ঠিক নয়। এগুলো করলে হবে না। এগুলো করলে পাপ জমতে থাকবে, ভক্তিটা মানে লুজ হয়ে যাবে, ধীরে ধীরে এগোবে। ভক্তিতে আগে বাড়তে হয়, ভজন্তে মাম দৃঢ়ব্রতা। আমি বলছি না তো, এটা ভগবান বলছেন। পাপ থাকলে যে ভক্তি হয় না, এই কথা ভগবান ভগবদ্গীতায় বলে দিচ্ছেন। ভজন্তে মাম দৃঢ়ব্রতা, যে শান্ত অন্তগতম পাপ, যার পাপ অন্ত হয়েছে তিনি। তাই ভক্তিতে এটা নির্ভর করে। কেন অনেক সময় আমরা অনেকে প্রশ্ন করি, প্রভু সবই বুঝি জানি, কিন্তু আমার কেন দৃঢ়তা হচ্ছে না? বিশ্বাস, যার যত পুণ্যবান। এখন তাই বলে আমরা ভক্তিতে আগানোর জন্য, এগিয়ে যাবার জন্য আমরা পুণ্য করতে শুরু করব, দান দক্ষিণা করবো, স্কুল কলেজ, তা বলা হচ্ছে না। যে পুণ্যবান, আগে থেকেই যে পুণ্য নিয়ে এসছে। আর কৃষ্ণ ভক্তি এমনিতেই পুণ্যময়, কিন্তু খেয়াল রাখতে হবে পাপ যেন না করি, আমরা পাপ কর্ম যেন না করি। পুণ্য আপনা আপনি অ্যাকুমুলেট হয়ে যাবে, চলে আসবে। ভক্তি করলে এমনি পুণ্য নয়, আরো বহু কিছু পাওয়া যাবে। হরিনাম পুণ্য কর্মের চেয়ে বহু উপরে রয়েছে, কিন্তু পাপ কর্ম থেকে দূরে থাকতে হবে আমাদের। তো এইভাবেই তো অনেকে বলছে কেন হচ্ছে না, কারণ পাপী রয়েছে। যে যত মাত্রায় পাপী, সে তত কৃষ্ণে তার বিশ্বাস কম, ভগবানে তার বিশ্বাস কম। তত যে যত পুণ্যবান, যে যত হৃদয় নির্মল, সে তত ভগবানের প্রতি সমর্পিত, সে তত বেশি শরণাগত। যে যত নির্মল, সে নির্মলতা কোথা থেকে আসবে? ভক্তির মাত্র। ভক্তি তৎপরত্বেন নির্মলম। ভক্তির দ্বারা দেহগত ধারণা থেকে যখন আমরা বেরিয়ে আসবো, সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম। উপাধি মুক্ত, আমি দেহ, আমি স্ত্রী, আমি পুরুষ, আমি ভারতীয়, আমি আমেরিকান, আমি ইউরোপিয়ান, আমি বাঙালি, আমি বিহারি, আমি পাঞ্জাবি, আমি এই সেই, এসব নয় আমাদের পরিচয়। আমরা দেহটি নই, আমরা আত্মা।
হ্যাঁ, যখন আমি আত্মা চেতনায় থাকবো তখন সহজেই আমার দ্বারা পাপ কর্ম করা হবে না। যেমন ভগবত গীতায় আপনারা পড়েছেন, আমরা গীতা সিরিজ যখন আলোচনা করছিলাম 6ষ্ঠ অধ্যায়ে, পঞ্চম 6ষ্ঠ অধ্যায়ে আলোচনা করেছিলাম যে যোগী, যিনি যোগী, যোগী মানে ভক্তিযোগী, প্রকৃত যিনি যোগী, তিনি আত্মচেতনায় থাকেন। তাই তিনি তার দেহের যা কর্ম হচ্ছে সেগুলো দেহ তার স্বাভাবিক ক্রিয়াতে করছে, তিনি সর্বদা কৃষ্ণ চেতনায় থাকেন। এই দেহের ক্রিয়া, আহার, নিদ্রা, দর্শন, ভোজন, চলন, এগুলো ভগবদ্গীতায় ভগবান বলছে এগুলো দেহ তার মতো করে এটা চলছে, দেহের ক্রিয়া। কিন্তু আত্মা চেতনায় তিনি রয়েছেন, সর্বদা কৃষ্ণ চেতনায় রয়েছেন। তাই এগুলো তিনি করেন না, এগুলো দেহের স্বভাবে আপনা আপনি হয়। এসব সূক্ষ্ম তত্ত্ব রয়েছে যে সে মোটা মাথার লোক বুঝবে না, মোটা বুদ্ধির লোক বুঝবে না সহজ, গভীরে শাস্ত্র অধ্যয়ন করবে বুঝতে পারবে। যে যত অধ্যাত্ম চেতনায় রয়েছে সে তত বেশি নির্মল, সে তত বেশি। কেননা অধ্যাত্ম চেতনায় সে সবকিছু কৃষ্ণের সন্তুষ্টির জন্য করবে, আত্মার জন্য করবে, দেহের জন্য করবে না। আমি তো এখন শুধু আমার হাত, আমার পা, আমার শরীর কিভাবে ঠিক থাকবে, এ ভালো না খেলে কিভাবে হৃষ্টপুষ্ট হব, এই এখনকার দিনে বিভিন্ন যৌগিক কসরত চলছে, ওটা সবাই জানেন, নাম বলছি না আমি। যাচ্ছে সেই সকালবেলা উঠে নাক টেপাটেপি করছে, শরীর শারীরিক কসরত করছে, জিমে যাচ্ছে, বডি বিল্ড করছে, কি লাভ? জড়জগৎকে ভোগ করবে, অন্য কিছু নয়। শরীর, আমার শরীর, কত মাসল হয়েছে, ভক্তরাও দেখছি অনেক আমার মাসল দেখিয়ে বেড়াচ্ছে, আমি কোনো মাসলম্যান। আরে বাপরে, মাসলম্যান হওয়া আমাদের উদ্দেশ্য নাকি? আমাদের উদ্দেশ্য হচ্ছে পোস্টম্যান হওয়া। আমরা মাসলম্যান নই, আমরা পোস্টম্যান। আমরা গুরু কৃষ্ণের বাণীর ধারক ও বাহক, প্রচারক হতে এসেছি। সে মাসল দেখাচ্ছে আমি ভক্ত হয়েছি, আছি অনেক। শরীর এখানে কি বলা আছে? জয়ীছে তৈছে আহার করি রাখয়ে পরাণ, জয়ীছে তৈছে আহার করি রাখয়ে পরাণ। সে মাসল বানাচ্ছে না রঘুনাথ দাস গোস্বামী, দেহ চেতনায় ভক্ত হয়ে আমার দেহটা ঠিক থাকে, চেহারাটা ঠিক থাকে। আমাদের একজন গুরু ভাই আছেন, শ্রদ্ধেয় গুরু ভ্রাতা, উনি বলেন ভজন করতে হবে ভালো করে। ভজন করতে করতে যিনি আত্মায় তৃপ্ত, তার শরীর যে কোনো জায়গায় চলে যাক তিনি তাতে কিছু মনে করেন না। কেননা দেহে যদি হাড় থাকে তাহলে মাংস একসময় না একসময় হবে, দেহে প্রাণ থেকে যাবে। সত্যিকার অর্থে তাই যোগীদের আমরা দেখি, যারা হাজারো হাজারো বছর ধরে যোগ, এখনো যারা হিমালয়ে তপস্যা করছে, যদিও তারা সরাসরি কৃষ্ণ ভজন করছেন না, কিন্তু সামহাও তারা পরমাত্মার ভজন, যারা মানে পরমাত্মাকে ধ্যান করছেন, তাদের দেহ এত বছর হয়ে গেছে, একদম কঙ্কালসার দেহ, তবুও তারা প্রাণ রয়েছেন। কেন? কারণ আত্মা বাইরের খাবারের উপরে নির্ভর করে না দেহে থাকতে। আমরা মনে করি ভালো খাবো তো আত্মা, না না, আত্মার সাথে বাইরের খাবারের কোনো সম্পর্ক নেই। এই আলু, পটল, আলুর ডালনা, এই সেই, এগুলো আত্মার খাবার নয়। আত্মার খাবার দিব্য হরিনাম, কৃষ্ণ ভজন। তাই যখন আত্মা কৃষ্ণ স্মরণ করে তখন এই দেহে আত্মা বহুকাল থাকতে পারে, বহুকাল থাকতে পারে। কিন্তু যে হরি ভজন করে না, এই কৃষ্ণ ভজনে যার মতি নেই, সে 30 বছরে হঠাৎ করে পটল তুলেছে। কেন? হরি ভজন করছে না, ওই দেহে আত্মা থাকতে চাচ্ছে না। যে দেহ কৃষ্ণ ভজনে লাগে না সেই দেহটা বেকার, সেই দেহটি বেকার, অযথা শ্বাস প্রশ্বাস গ্রহণ করছে। তাই ভক্ত তিনি তার দেহটিকে কৃষ্ণ সেবার বিশেষ অঙ্গ বলে তিনি যত্ন করেন, আর কিছু নয়। এই দেহ দিয়ে ভগবানের সেবা হবে। শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম। সেই জন্য জয়ছে তৈছে আহার করি রাখয়ে পরাণ। শুধু কোথায় গেলে ভালো খাবার পাবো সেই চিন্তা ভক্ত করেন না। বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে গেলে যা দেহযাত্রা নির্বাহ করবার জন্য, মাসল বানানোর জন্য, শরীর স্বাস্থ্য ঠিক থাকবে তারপরে আমি। অনেকে বিভিন্ন যুক্তি দেখায়, আরে শরীর ঠিক না থাকলে হবে, শরীর দিয়ে খেয়াল রাখো, এই কথা বলে। কারণ আমরা তো খুব চালাক না, আমরা খুব চালাক, ধূর্ত, আমরা অনেক ফাঁক ফোকর জানি হরিভজনের নামে। সেগুলো আর বলছি না এখন। আপনারা জানেন, যারা নিয়মিত ক্লাস শুনছেন, কতভাবে আমরা ফাঁকি দিতে জানি, এটা সেটা বলে চালিয়ে দিই যে কোনো কিছু কৃষ্ণ ভজনের নামে। এটা ভগবানের জন্য করছি। দোকানে গিয়ে, বাজারে গিয়ে আচ্ছা মতো আমার জিহ্বা ইন্দ্রিয়ের যা তৃপ্তি দিবে তা কিনে আনছি। কেন? এগুলো ভোগ লাগাবো প্রভু, হরে কৃষ্ণ।
ও ভোগ লাগিয়ে আপনি ভগবানকে দিয়ে দিবেন তো, নিজে খাবেন না তো? না, সাকি হয় ভোগ তো ভগবানকে 5 মিনিট দেবো, আমি তো 50 মিনিট খাবো। ভোগ লাগাচ্ছে। চেতনা, চেতনা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ভালো ভালো আইটেম কিনবো কেন? ভগবানকে ভোগ দেব, ভগবান আনন্দিত হবেন। ভগবানের যা যা প্রিয় তা তা কিনে আনবো। আমার জিভে যা ভালো লাগে, অনেকে মাশরুম ফাশরুম খাচ্ছে, প্রভুপাদ অনুমোদন করেননি, কেন? ভালো লাগে। বা বিভিন্ন রকম অনেক কিছু আছে যা অনুকূল নয় হরিভজনের, তাও খাচ্ছে কেন? এগুলো তো ঠিক নয়, এগুলো তো অন্য কিছু দিয়ে বানানো হয়, বা এগুলো সাত্ত্বিক নয়, তামসিক অনেক কিছু। আমি হয়তো বলতে পারি এগুলো ভেজিটেরিয়ান, নট দ্যাট আমরা ভেজিটেরিয়ান, আমরা ভেজিটেরিয়ান নই, আমরা প্রসাদ গ্রহণ করি, ভগবান যা গ্রহণ করবেন। আমি গতকালকে পড়ছিলাম প্রভুপাদের একটা ক্লাস, প্রভুপাদ মানে পড়ছিলাম ক্লাসটা একটা জায়গায়, আমি পরে গ্রুপে শেয়ার করে প্রভুপাদ বলেছেন যে আমরা যদি শুধু জিহ্বাকে কৃষ্ণ প্রসাদ দিই, অন্য কিছু না দেই, তাহলে আমরা সহজেই কৃষ্ণ পেতে পারব। এর আগে আমি এটা বলেছি, কিন্তু কালকে আরেক জায়গা তো বললাম, সহজেই কৃষ্ণ প্রাপ্তি ঘটবে। কিন্তু যে তার জিহ্বাকে কন্ট্রোল করতে পারে না প্রভুপাদ, তার দ্বারা কোনো দিন হরিভজন হবে না, কখনো না। কেননা জিহ্বা সমস্ত ইন্দ্রিয়ের রাজা, যে জিহ্বাকে কন্ট্রোল করতে পারে তার বাকি ইন্দ্রিয় অটোমেটিক্যালি, প্রভুপাদ বলেছেন, আমি তো বলছি না, আচার্যগণ বলেছেন। সত্যিকার অর্থে প্রভু মানে জিহ্বা যদি কেউ কন্ট্রোল করে তাহলে বাকি ইন্দ্রিয়গুলো, কিন্তু আমরা জিহ্বার লালসা ইতি উতি ধাই, অমুক তমুক বিভিন্ন নাম আছে আজকালকার দিনে। কি একজন প্রভু বলছে টিকা মিকা না কি আছে, একটা টিকা খায় না, কত কিছু ভক্তরা বের করছে, এগুলো তো ঠিক নয়। আমাদেরকে এখানে কি বলা হচ্ছে? সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। জইছে তৈছে আহার করি রাখয়ে পরাণ। ভক্ত যা পাবেন, খাবার জন্য ছোটাছুটি করা আমাদের জীবনের লক্ষ্য না। হ্যাঁ, মাঝে মাঝে যদি কখনো কোনো বিশেষ অনুষ্ঠান থাকে, বিশেষ ফেস্টিভ্যাল, ঠিক আছে, হয়তো কদাচিৎ মাসে 1 দিন 2 দিন হয়তো আপনি পেলেন, কিন্তু লালসা নয়। ব্যাপারটা হচ্ছে অনেকে ভাবতে পারেন যে প্রভু সবসময় খাওয়ার এগেনস্টে বলে কেন? উনি কি খায় না? আমি না খেলে আমি বাঁচবো, আমি তো মরে যাব, সব মরে যাবে আমরা যে না খাই। কারণ আমাদের দেহ চালানোর জন্য খাদ্যের প্রয়োজন রয়েছে। আমি সেটা বলতে চাইছি না, আমাকে ভুল বুঝবেন না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, ঠিক আছে, হঠাৎ কখনো কদাচিৎ কোথাও ঠিক আছে পেলেন, কিন্তু এটা পাওয়ার জন্য লালসা থাকতো, এটা খেতে হবে, এটা না খেলে বাঁচবো না, এটা লাগবে আমার, এটা কেন নেই, এটা কেমন হলো, বা ওখানে দেখলেই ওরকম দেখলেই ছুটে যাওয়া, ওইরকম আইটেম দেখলেই। লালসাটা কৃষ্ণের দিকে নয়। জিহ্বার লালসা যে ইতি উতি ধায়, কোথায় কোথায় যাবে শুধু জিহ্বার লালসায় চিন্তা করছে, এটা ভালো নয়। জইছে তৈছে আহার করি রাখয়ে পরাণ, রঘুনাথ দাস গোস্বামী বলছে, রঘুনাথ দাস গোস্বামী শিক্ষা জীবন ধারণ করার জন্য। রঘুনাথ দাস গোস্বামী এমন ছিলেন, আজন্ম না করে জিহ্বায় রসের স্পর্শন। আজন্ম যতদিন তিনি জীবিত ছিলেন জিহ্বাতে রস লাগাননি। আমরা এই পরে আলোচনাতে আসবে। আর আমরা একটুখানি কালকে শুনছি একজন, জানে ভাই এতদিন পরে পেয়েছি, 1 মাস পর একটু ভালো মন্দ খেয়ে নি, 1 মাস ধরে খাচ্ছি না, বিষ্ণুপঞ্চক গেল, আমাদের মাস গেল, একটু ভালো মন্দ খেয়ে নি, কতদিন পরে খাচ্ছি, আহা। ভাবুন আমাদের অবস্থা, আমরা 1 মাস না খেলেই আমাদের প্রাণ ওষ্ঠাগত, আর তিনি আজন্ম না করে জিহ্বায় রসের স্পর্শ, আজন্ম জিহ্বায় কোনোদিনও রসের বস্তু লাগান। আমরা বাজে ভাবতে পারি, কখনো কিছু ভক্তদের দেখা যায় মানে বছরের পর বছর একই রকম ফুড হ্যাবিট, খাদ্যাভ্যাস একই রকমভাবে সিম্পল করে, কিভাবে পারে? প্রভু কখনো খেতে ইচ্ছা করে না? আপনার কি কখনো একটু খেতে ইচ্ছা করে না? কারণ তিনি কৃষ্ণ রস আস্বাদন করছেন, হরিনাম রস পান করছেন, তাই এই রস জিহ্বায় না লাগালেও তার চলে। যে যত কৃষ্ণ ভাবনাময়, তার বাইরে কি দিচ্ছে না দিচ্ছে সেটা তার বেশি গুরুত্বপূর্ণ নয়। না প্লেটে কেন ওই আইটেম নেই যা আমার লাগবে না। আজন্ম না করে জিহ্বায় রসের স্পর্শন, যা সারা জীবন কোনোদিন ভালো কিছু আহার করেনি রঘুনাথ দাস, পরম বৈরাগ্য তার। মহাপ্রভু নিজ মুখে এই কথা বলেছেন, নিজ মুখে, যে আমি রঘুনাথের কাছ থেকে বৈরাগ্য কাকে বলে আমি শিখেছি।
ভগবান হয়ে তিনি তার ভক্তকে কৃতিত্ব দিচ্ছেন। হরিনাম কিভাবে করতে হয় আমি হরিদাসের কাছ থেকে শিখেছি, দৈন্য কিভাবে দেখাতে হয় তা আমি সনাতনের কাছ থেকে শিখেছি, ভক্তি তত্ত্ব কাকে বলে তা আমি রূপের কাছ থেকে শিখেছি, আর রস কি, রসশাস্ত্র কি তা আমি স্বরূপ দামোদরের কাছ থেকে শিখেছি। মহাপ্রভু এভাবে সব ভক্তদেরকে কৃতিত্ব দিচ্ছেন। তখন উনি বলছেন বৈরাগ্য শিখেছি আমি রঘুনাথের কাছ থেকে। এমন বৈরাগ্য ছিল। কিন্তু পরমানন্দ, দিব্যানন্দ, আমরা বলি সারা জীবন না কি এরকম কিভাবে থাকলো, এ কি মানুষ চলতে পারে সারা জীবন জিহ্বায় রসে স্পর্শ না করে? না না, এই সম্ভব না, এত কড়াকড়ি না এটা। হ্যাঁ, আমরা বলছি না রঘুনাথ দাসকে অনুকরণ করে, সম্ভব নয় হয়তো, বাট এই মনোভাবটা রাখা যে কৃষ্ণতে এমনভাবে মগ্ন হয়ে থাকে, সম্ভব, এ সম্ভব, ভগবানের পার্শ্বদেরা করেছেন মানে সম্ভব। এরকম ভক্ত আছে আমি জানি, যারা ভালো মন্দ খাওয়ার জন্য ছোটাছুটি করে না, তারা শুধু কৃষ্ণ ভজনের চিন্তা, যা পায় তাই। অনেক এরকম কঠিন ভজন করছে, ইচ্ছা করে নয়, এটা হচ্ছে ভগবানে তারা মগ্ন হয়ে গেছেন। তাই যে যত কৃষ্ণতে মগ্ন সে এই সমস্ত বিষয় তার, কিন্তু যে যত রসে মগ্ন, চাকুম চাকুম, শুধু খাবো দাবো, ঘুরবো ফিরবো, আনন্দ ফুর্তি করবো, তাদের দেখা সে বুঝতে পারবে না এসব কথা। সে শুনলে পালিয়ে যাবে এখান থেকে, বলে এই জায়গা আমার নয়, এই জায়গা আমার নয়, এটা সেটা খাবো কোন রকম, জইছে তৈছে আহার করে রাখে পরাণ। আহা, আরো শুনুন কি বলছে। 10 দণ্ড রাত্রি গেলে পুষ্পাঞ্জলি দেখিয়া সিংহদ্বারে খাড়া হয় আহার লাগিয়া। আহা, 10 দণ্ড একটা বিশেষ নির্দিষ্ট সময় এর যখন পার হয়, তখন তিনি ভগবান জগন্নাথের পুষ্পাঞ্জলি দেখে তিনি সিংহদ্বারে খাড়া হয়ে ভিক্ষা মাগেন। যে যা দেয় ভিক্ষা করে। ভিখারিরা কি আপনাকে ভালো জিনিস দেবে নাকি, হাইফাই জিনিস অর্ডার দিয়ে বেকারি থেকে? না, যা কোন রকম যা কিছু। কেহ যদি দেয় তবে করয়ে ভক্ষণ, কভুই উপবাস কভু করে চর্বণ। হরিবোল হরিবোল হরিবোল। কেহ যদি কিছু দেয় তবে করয়ে ভক্ষণ, কিছু দিলে খান, নয়তো কভু উপবাস কভু করয়ে কিছু চর্বণ, শুকনো চাল টাল কেউ কিছু দিল, এইভাবে কভু উপবাস, কখনো কিছু চর্বণ, মানে খাচ্ছেন, এইভাবে চলছেন তার জীবন। এত শুনি সেই মনুষ্য গোবর্ধন স্থানে, কহিল গিয়া সব রঘুনাথ বিবরণে। এই সমস্ত কথা, রঘুনাথের এই সমস্ত কথা তার পিতা গোবর্ধন মজুমদারের কাছে গিয়ে বললেন। সেই লোক যে খোঁজ দিচ্ছিলেন বাংলায়, উড়িষ্যা থেকে যে বাংলায় এসে বললেন যে এইভাবে আপনাদের ছেলে রঘুনাথ আছে পুরীতে। শুনি তার পিতামাতা দুঃখিত হইল, পুত্র ঠাই দ্রব্য মনুষ্য পাঠাইল। বাবা মায়ের শুনে খুব কষ্ট হয়েছে, জমিদার পুত্র না, জমিদারের ছেলে যদি ভিক্ষা করে খায়, একদিন খায় 3 দিন না খায়, কেমন লাগবে তার? কষ্ট হচ্ছে বাবা মায়ের। তো বাবা মা তারা কি করলেন, পুত্র ঠাই দ্রব্য মনুষ্য পাঠাইল, কিছু জিনিসপত্র পাঠিয়ে দিলেন খাওয়ার জন্য, আর কিছু লোক পাঠিয়ে দিলেন। 400 মুদ্রা 2 ভৃত্য 1 ব্রাহ্মণ, শিবানন্দের ঠাই পাঠাইল ততক্ষণ। 400 স্বর্ণ মুদ্রা পাঠালেন, দুজন ভৃত্য পাঠালেন, আর একজন ব্রাহ্মণকে পাঠালেন রান্না করে দেওয়ার জন্য। চলে এসছে অ্যারেঞ্জমেন্ট, চলে এসছে রঘুনাথের জন্য। তাহলে এখন রঘুনাথ কি করবেন? সেগুলো গ্রহণ করবেন তো নাকি? কি মনে হয় আপনাদের? কারা কারা মনে করছেন যেগুলো রঘুনাথে এখন তিনি গ্রহণ করতে যাচ্ছেন? না, রঘুনাথ কি করছেন শুনুন। শিবানন্দে কহে তুমি সব যাইতে নারিবা, আমি যাই যবে আমার সঙ্গে যাইবা। এবে ঘর যাহ যবে আমি সব চলিমু, তবে তোমার সবাকারে সঙ্গে লইয়া যামু। এই তো প্রস্তাবে শ্রী কবি কর্ণপুর, রঘুনাথ মহিমা গ্রন্থে লিখিলা প্রচুর। তো শিবানন্দ সেনকে যখন 400 মুদ্রা, মনে রাখবেন 400 মুদ্রা দিয়েছে, 2 ভৃত্য দিয়েছে আর 1 ব্রাহ্মণ দিয়েছে, যাতে ছেলের কোনো যত্ন আত্মীর কোনো
কমতি না পড়ে, সব ব্যবস্থা যেন থাকে। কিন্তু শিবানন্দ বললেন, তোমরা এখন ঘরে ফিরে যাও, আমি তো এখন যাচ্ছি না, যখন আমি নীলাচল যাব তখন তোমরা আমার সঙ্গে এসো, আমি তোমাদেরকে নিয়ে যাব। তো এই তো প্রস্তাবে শ্রী কবি কর্ণপুর, তো এই কথা, এই প্রসঙ্গে কবি কর্ণপুর অর্থাৎ শিবানন্দ সেনের পুত্র কবি কর্ণপুর, তিনি একজন মহান কবি ছিলেন, একজন বিখ্যাত বৈষ্ণব এবং কবি ছিলেন। পুরীদাস মহাপ্রভু তার নাম দিয়েছিলেন। তো পরবর্তীকালে কবি কর্ণপুর হয়েছিলেন তিনি। কবি গৌর গণোদ্দেশ দীপিকা গ্রন্থ রয়েছে তার, এবং আরও অনেক গ্রন্থ রয়েছে অত্যন্ত চমৎকার। এই পুরীদাসেরও কাহিনী রয়েছে চমৎকার। শিবানন্দ সেনের ছোট পুত্র যখন মহাপ্রভুর কাছে নীলাচলে গিয়েছে, তো ছোট্ট হামাগুড়ি দেয় বাচ্চা, তো মহাপ্রভুর কাছে গিয়েছে, গড়ি মানে হামাগুড়ি দিয়ে 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 মহাপ্রভুর বৃদ্ধাঙ্গুষ্ঠ, পায়ের বৃদ্ধাঙ্গুলি নিয়ে চুষতে শুরু করেছে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কি মহাভাগ্যবান! মহাপ্রভুর পদাঙ্গুষ্ঠ নিয়ে, বৃদ্ধাঙ্গুলটি নিয়ে চুষতে শুরু করেছে। আর ভক্তরা তো চারিদিকে ঘড়ি ধরেছে, আরে কি ভাগ্য রে, প্রভুর চরণ ধুলি আমরা পাই না, ওর চুষতে শুরু করছে। আর মহাপ্রভু হাসছে আনন্দে, কি করছে, বুড়ো আঙুল নিয়ে পুরীদাস চুষতে শুরু করেছে। তো তখন ভক্তরা বলেনি, নিঃসন্দেহে ভবিষ্যতে মহাপ্রভুর ভক্তি জগতে প্রচার করার জন্য অন্যতম কেউ হবেন আচার্য। তাই মহাপ্রভু এইভাবে আমরা দেখতে পাচ্ছি সিলেক্টেড হলো। ছোট ছোট সন্তানদের, বাচ্চাদের বোঝা যায় ছোটবেলায়, বাংলায় বলে উঠতি মূল পত্তনেই চেনা যায়। তো গোড়া থেকে বোঝা যায়, মর্নিং শোজ দ্য ডে। ছোট ছোট বাচ্চারা যখন ছোটকালে অনেক মানে হরিভজনে থাকে বা এরকম ভাব থাকে, বোঝা যায় তারা ভগবানের দিকে আকর্ষণ, গুরুদেব, ভগবান, এগুলো নিয়ে থাকা, খেলা করা বা হরিনাম করা, বোঝা যায়। অনেক ধরনের লক্ষণ আছে, আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি। অনেক ধরনের লক্ষণ ছোট ছোট বাচ্চাদের দেখা যায়। এবং এই যে পুরীদাস, শিবানন্দ সেনের ছোট পুত্র, 3 পুত্র ছিল, সে যখন পদাঙ্গুষ্ঠ, তখন বলছে এ নিশ্চয়ই মহাপ্রভুর প্রিয় হবে এবং মহাপ্রভুর বাণী প্রচারে অনেক সাহায্য করবে, তাই জন্য আচার্য হবে ভবিষ্যতে। যেমন আমরা দেখতে পারি আর কার ক্ষেত্রে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, বিমলা প্রসাদ বাবা, তার বাবা ছিলেন পুরী মন্দিরের কর্মাধ্যক্ষ। তো যে কারণে তার মা ভগবতী দেবী তাকে নিয়ে রথের উপরে গেলেন। যখন রথ চলছে গুন্ডিচা থেকে, শ্রীমন্দির থেকে রথ গুন্ডিচা যাবে, তার বাড়ির সামনে রথ দাঁড়িয়েছে, আর ভগবতী দেবী তিনি তার পুত্রকে কোলে নিয়ে রথের উপর উঠেছেন। ম্যাজিস্ট্রেটের ওয়াইফ, তো তাকে ভিআইপি অনার দিয়ে তাকে উপরে নিয়ে যাওয়া হয়েছে। তো তিনি গিয়ে উপরে গিয়ে ভগবানকে শ্রদ্ধা সহকারে প্রণাম করেছেন, আর সন্তানকে জগন্নাথের সামনে রেখেছেন, ছোট শিশুকে, বিমলা প্রসাদকে। তৎক্ষণাৎ জগন্নাথ দেবের গলদেশের মালা, পুষ্পমালা খুলে তার গায়ে পড়েছে। আর সব পাণ্ডারা বলছে নিঃসন্দেহে জগন্নাথের মহিমা প্রচার করবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই পিতামাতার কর্তব্য ছোট্টবেলা থেকে সন্তানকে কৃষ্ণ ভক্তি শিক্ষা দেওয়া এবং লক্ষ্য রাখা যাতে সন্তান বকে না যায়। যেমন অনেক সন্তানকে বোঝা যায় ছোটবেলা থেকে, আবার এরকম আমরা দেখেছি যে সন্তানদেরকে ভালো শিক্ষা দেওয়ার অভাবে সন্তান বড় হলে নষ্ট হয়ে যায়। অত্যন্ত দুর্ভাগ্যের কথা এটি, অত্যন্ত দুর্ভাগ্যের কথা। কেননা এরা বৈকুণ্ঠ সন্তান, প্রভুপাদ বলছেন বৈকুণ্ঠ চিলড্রেন। তাই এদেরকে কিভাবে ভগবানের কাছে আবার নিয়ে যাওয়া যাবে, বৈকুণ্ঠে ফিরিয়ে দেওয়া যাবে, সেটি পিতামাতার দায়িত্ব। তাই যারা পিতামাতা রয়েছেন তাদের সকলেরই কর্তব্য যে যেন সন্তানটি ভগবানের কাছে যায়, তাকে সঠিকভাবে মানুষ করা। আজকালকার দিনে দেখা যায় ছেলেমেয়েদেরকে বাবা মায়েরা ছেড়ে দেয়, ভক্ত বাবা মা না, ওদের তো একটা পার্সোনাল লাইফ আছে। হোয়াট ডু ইউ মিন বাই পার্সোনাল লাইফ? বাবা মা যতদিন বাবা মায়ের কাছে থাকবে ততদিন তাকে তো বাবা মা গড়ে দেবে না, তারপরে তো পার্সোনাল যাক সেটা তাদের ব্যক্তিগত করবে, ঠিক আছে। যখন আপনার অধীনে আছে ছোটবেলায়, না ওরা মন চাইলে প্রসাদ পাবে, না চাইলে আমরা কি করবো, অনেক দেখেছি আমি এরকম। এবং আমি বলতে দ্বিধা নেই, এই সমস্ত বাবা মায়েরা নিজের পায়ে নিজের কুড়ুল মারছেন। কেন যে কি কুড়ুল মারছেন সেটা পরে বুঝতে পারবেন তারা, যখন বড় হয়ে ভণ্ড হবে, বদমাশ হবে। কিন্তু সুযোগ ছিল, বাবা মা ভক্ত ছিল, কিন্তু আমি দেখেছি, প্রচুর দেখেছি এরকম ফ্যামিলি, বাবা মা যত্ন করেন না। এরকম ঐকান্তিক বাবা মা পাওয়া
অত্যন্ত ভাগ্যের ব্যাপার। কোনো সৌভাগ্যক্রমে গুরু বৈষ্ণবদের আশীর্বাদে আমি এমন পিতামাতা পেয়েছি, যে কারণে আমি আজকে ভক্তি জীবন হয়তো কোনোভাবে খুঁড়িয়ে হলে চলতে পারছি, নয়তো আমি টিকতাম না, আমি কোথায় চলে যেতাম। কিন্তু ছোটোবেলা থেকে বাবা মা আমাকে সে আদর্শ দিয়েছেন। কিন্তু আমি দেখছি অনেক বাবা মা আজকালকার দিনে কেয়ার করে না। করুক, ওরা ওদের মতো করুক। বাবা মা ভক্ত, কিন্তু ছেলেমেয়ে করছে না, তারা কিছু মনে করছে না। না, ওদের এটা পার্সোনাল লাইফ, ওরা জোর তো করা যায় না। একটু মালা কর, একটু জব কর, ওই একবার বললে না ভালো লাগছে না, ভিডিও গেমস খেলবে, কম্পিউটার দেখবে, সেগুলো কিনে দিচ্ছে। আর বাবা মা নষ্ট হওয়ার জায়গা করে দিচ্ছে। ছোট্টবেলায় স্কুলে পড়ে, ক্লাস 5-এ পড়ে, তাকে স্মার্টফোন কিনে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে বাবা মা। এরকম ভাবে উচিত নয়। শিক্ষা দেওয়া উচিত সন্তানকে, যাতে যেই সুযোগ তারা পেয়েছে ভগবানকে ভালোবাসার, কারণ এটা দায়িত্ব বাবা মায়ের। কেন পিতামাতার কাছে যখন শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে, তার পিতা হওয়া উচিত নয়, মাতা হওয়া উচিত নয়, যে তার সন্তানকে ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যেতে না পারে। যে সুযোগ দিয়েছে, যে সুযোগ কৃষ্ণ তাকে দিয়েছেন, গৃহস্থদের জন্য বলা হচ্ছে তার সন্তানকে টেক কেয়ার করা সবচেয়ে বড় সেবা। এ কথা শুনলে অনেকে হা করে যাবে, কিন্তু প্রভুপাদ নিজেই কথা বলেছেন, ফার্স্ট প্রায়োরিটি যে কীভাবে সন্তান, কেন সেই সন্তান তারা বাইরে গিয়ে বহুত প্রচার করছে, আমি দেখছি অনেক প্রচারকেরা, কিন্তু নিজের ছেলে মেয়ে ঘন্টা, নিজের ছেলে মেয়ে কিছু করে না, বাইরে গিয়ে প্রচার করছে অনেক। লোকে কি বলবে, লোকে কি বলবে? তোমার ঘরে যে রয়েছে, ঘরে চ্যারিটি বিগিনস এট হোম ইংরেজিতে বলে, আগে ঘর তবে তো পর। তো বাইরে গিয়ে বহুত প্রচার করছে অনেক কিছু, কিন্তু নিজের ঘরের ছেলে মেয়ে কেয়ার করে না। ওরা বাইরে ফুর্তি করে বেড়াচ্ছে, বাবা মা সেটাকে অ্যালাউ করছে, আর বাইরে গিয়ে বড় বড় পিচিংয়ের আওয়াজ, এগুলো লোক মানবে না, লোক কথা বলবে, কিন্তু শুনবে। হ্যাঁ, এখন একটা কথা হচ্ছে যে বাবা মা প্রচুর চেষ্টা করেছেন, তারপরেও অনেকে ভাগ্যে থাকে না, অনেক চেষ্টা করেছেন, আন্তরিক চেষ্টা করেছেন এবং লেগে থেকেছেন, তারপরেও হচ্ছে না, তখন কি করা যাবে? সেটা তার সেই ব্যক্তির, সেই সন্তানের দুর্ভাগ্য, সে সুকৃতি নিয়ে আসে। কিন্তু কোনো চেষ্টা না করে শুধু না, পিতামাতা এটা কর্তব্য, প্রত্যেকটি পিতামাতার কর্তব্য, বৈষ্ণব পিতামাতার কর্তব্য, ফার্স্ট ডিউটি পিতামাতার প্রথমে ঘরে সন্তানকে ভালো ভক্ত করা। ঠিক যেমন শিষ্যের কারণে গুরুর মুখ উজ্জ্বল হতে পারে, শিষ্যের কারণে গুরুর মুখ কালিমা লিপ্ত হতে পারে, ঠিক তেমনি সন্তানের কারণে গুরুর মুখ উজ্জ্বল হতে পারে, সন্তানের কারণে পিতামাতার মুখ উজ্জ্বল হতে পারে, সন্তানের কারণে মুখে কালিও পড়তে পারে। সাবধান। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, শুধু মুখে কালি লাগা না লাগার ব্যাপার নয়, কথা হচ্ছে ভগবান আমাদেরকে প্রদান করেছেন, তাই আমাদের কর্তব্য যে সন্তানকে যাতে 100% কৃষ্ণ ভাবনামৃত শিক্ষা দেওয়া। আমি বাইরে গিয়ে বড় বড় প্রিচিং প্রোগ্রামে হাঁকাবো, কিন্তু ঘরে কোনো খবর নেই, এগুলো ভালো কথা নয়। যেমন আমরাই ধরুন, আমাদের সংস্থায় আমরা যদি বাইরে গিয়ে প্রচার করছি, কিন্তু সংস্থার ভেতরে ভক্তদের কোনো স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট নেই, পারমার্থিক উন্নতি নেই, তাহলে কি সেটা খুব একটা আশাব্যঞ্জক হবে? সেটা কি খুব প্রশংসনীয় হবে? না। তাই পিতামাতার প্রথম কর্তব্য, বৈষ্ণব পিতামাতার, ভক্ত পিতামাতার, যে গৃহে সন্তান ঠিকভাবে হরিভজন করছে কিনা তাকে টেক কেয়ার করা, তাকে অযথা জড়জাগতিক ফ্যাসিলিটিস না দেওয়া যেটা প্রয়োজন নেই, বা যদি কোনো কারণে দিতে হয় তাহলে সবসময় মনিটরিং করা, না ছেড়ে দেওয়া যেখানে খুশি যাক না। ওরা এখন আজকালকার দিনের ছেলে মেয়ে, এই যে একটা কথা বেরিয়েছে না, একটা চল বেরিয়ে, আজকালকার ছেলে মেয়ে, তো কি হয়েছে? আজকালকার ছেলে মেয়ে এরকমও আছে, আমি দেখেছি কিছুদিন আগে, এক্সাম্পল বলছি, বম্বে থেকে একজন ভক্ত এসেছেন, উনি ভক্তিস্বরূপ দামোদর মহারাজের শিষ্য, এবং ওনারা দুজনই, হাজব্যান্ড ওয়াইফ দুজন। ওনার শিষ্যা, ওনাদের মেয়ে, ওনাদের মেয়ে, উনি আমাদের শিষ্য জয়প্রদাস স্বামী মহারাজের কাছে দীক্ষা নিলেন। তো খুব আদর্শ। আমরা যখন ইন্টারভিউ করছিলাম দেখলাম যে ওই মাতাজি খুব চমৎকার, তা বোঝা যাচ্ছে নিশ্চয়ই বাবা মায়ের খুব সুন্দর শিক্ষা দিয়েছেন। তা আমি তার পিতার সঙ্গে যখন কথা বলছিলাম, তখন প্রভু বললেন যে আমরা ওকে বোর্ড এক্সামিনেশন আগ পর্যন্ত কখনো ফোন ছুতে দেয়নি হাতে। কত চমৎকার শিক্ষা দিয়েছে। এবং বাড়িতে কোনো টেলিভিশন নেই, কখনো এসব উল্টোপাল্টা কিছু দেখতে পায় না, বম্বের মতো জায়গায় থেকে এমনভাবে মানুষ করেছে ফুললি। এটা পিতামাতা, হাইলি এডুকেটেড পিতামাতা, মেয়েও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কিন্তু দেখুন কি শিক্ষা দিয়েছে। তো প্রশংসনীয় এই সমস্ত পিতামাতারা।
তো এইভাবে চাইলে বাবা মা সুন্দর শিক্ষা দিতে পারে, কিন্তু চায় যারা না এরকম যা খুশি তা করে বেড়াক, তাহলে কি হবে? এটা সমাজের জন্য আমরা চাই এমন এমন ব্যক্তিত্ব যারা কৃষ্ণ ভক্তিকে এগিয়ে নিয়ে যাবে। প্রচুর পরিমাণ আমাদের ভালো ভক্ত চাই, সিরিয়াস সিনসিয়ার ভক্ত চাই। তো তারা কোথা থেকে আসবে? একটা অভক্ত পিতামাতার সন্তানকে বড় হয়ে গেলে তারপর ভক্ত করা, তাকে এই পথে কনভিন্স করা খুব কঠিন আছে। কিন্তু যে অলরেডি ভালো পিতামাতাকে পেয়েছে, ভক্ত পিতামাতা পেয়েছে, তার তো অনেক সম্ভাবনা রয়েছে, সেটি আমি বলতে চাইছি। তো সেই সম্ভাবনাকে, সুপ্ত সম্ভাবনাকে জাগরিত করুন, নষ্ট করে না দিয়ে। আজকালকার ছেলে মেয়ে এই অজুহাতে আপনি কাটিয়ে দিতে পারেন। 100% চেষ্টা করতে হবে, তারপর তার ভাগ্যে না থাকলে সেটি অন্য কথা। আবার এরকম সন্তান দেখেছি বাবা মা ব্রাহ্মণ দীক্ষিত, কিন্তু দুখানা মেয়ে, একটা চলে গেছে আরেক ধর্মের ছেলের সঙ্গে, আরেকটা কোথায় গিয়ে হারিয়েছে, কাকে তাকে বিয়ে করেছে কোনো ঠিক নেই, দুটোর একটাও ভক্ত হয়নি। আরেক পিতামাতা রয়েছে, দুজনই ভক্ত, তাদের 5 কন্যা, কিন্তু 5টাই উল্টো পাল্টা, একটাও ভক্ত হয়নি। কেন? বাবা মা গাইড করে না। আমি ফ্যাক্ট বলছি, এগুলো রিয়েল লাইফ এক্সাম্পল বলছি, কোনো গল্প নয়। এরকম হয়েছে। সেই জন্যই 5টা হওয়ার দরকার নেই, বলছি একটা হলে অন্তত যেন ভালো ভক্ত হয়, পিতামাতা করত। এটা পিতামাতার দায়িত্ব, প্রথম দায়িত্ব কৃষ্ণ ভক্ত পিতামাতার। আগে ঘরে সন্তানকে ভালো করে মানুষ করা, তারপরে গিয়ে বাইরে প্রচার করলে লোক শুনবে। আপনি দুটো একসঙ্গে করতে পারেন, আপত্তি নেই, কিন্তু দেখতে হবে যেন সন্তান ঠিকভাবে ভক্ত হয়। আমার কথাটা কি যুক্তিযুক্ত, ভ্যালিড মনে হচ্ছে? না মনে হচ্ছে না এগুলো করে কি হবে? হলো, না হলে বাইরে গিয়ে করলাম, এরকম মনে হচ্ছে না? যদি কৃষ্ণ এরকম করেন কাউকে, যে ঘর এরকম অনুকূল নয়, তখন তিনি গৃহ ত্যাগ করে বাইরে গিয়ে প্রচার করেন, সেটা অন্য কথা। যেমন প্রভুপাদ, তার ভগবানের ইচ্ছে ছিল, কারণ প্রভুপাদকে দরকার সারা জগতের জন্য, প্রভুপাদ ঘরে ঠিক করতে আসেনি। এটা অন্য, এটা এক্সেপশন, প্রভুপাদ এক্সেপশন, ব্যতিক্রম। এটার সঙ্গে সবার তুলনা দিলে চলবে না। তো এইভাবে এটা পিতামাতার কত। এই পুরীদাসের কথা আমরা বলছিলাম। পুরীদাস তিনি ছোটবেলায় আঙুল চুষছেন মহাপ্রভু বৃদ্ধাঙ্গুষ্ঠ পায়ের। তো ভক্তরা বুঝতে পেরেছেন নিশ্চয়ই পরবর্তীকালে মহান কেউ হবে। তারপর এর কিছুদিন পর আরেকবার এসছেন, পরের বার যখন এসছেন, বা সত্যি কেউ আপনারা বুঝতে পারছেন, এটা যুক্তিযুক্ত কথা। নাহলে বাইরে গিয়ে আমি ফলাচ্ছি বেশি, ঘরে না একটু প্রসাদ, আপনার ছেলে মেয়ে বাইরে খাচ্ছে, ঠিক আছে প্রভু নিরামিষ তো খায়, বাইরের হোটেলে ভেজিটেরিয়ান হোটেলে খায়, অসুবিধা নেই। আর বাইরে গিয়ে সে প্রভুপাদের আদর্শ শিক্ষা দিচ্ছে, আর ঘরে তার নিজের ছেলে মেয়ে উল্টোপাল্টা কাজ করছে। তাই ভালো ভক্ত পিতামাতা পাওয়া। আবার একই সঙ্গে আমি যারা সন্তানেরা আছেন এখানে, মানে পিতামাতা নন এখনো, সন্তান শুধু, তাদেরকেও আমি বলবো যে আপনাদের এটা সৌভাগ্য যাদের ভক্ত পিতামাতা রয়েছে, তা আপনারা সেটির সম্পূর্ণ সুযোগ তোলার চেষ্টা করুন। সবচেয়ে বড় সুযোগ, মানে পুরো সুযোগটা তুলে নেওয়ার চেষ্টা করুন। ভালো ভক্ত পিতামাতা, তারা যা বলছে তা শুনুন, তাদের কথা মতো চলুন। পিতামাতা শুধু বলবে আমি করব না, তা তো নয়। তারা যখন বলছেন আমাকে মন দিয়ে তা শুনতে হবে কি বলছে। তারা অভিজ্ঞ, তাদের অভিজ্ঞতা রয়েছে, জগৎ সংসার তারা দেখেছেন। অনেকে বলে বাতাসে চুল পেকেছে, আসলে বয়স বা অভিজ্ঞতার একটা আলাদা ভ্যালু রয়েছে ভক্তি জীবনে। ভক্তি জীবনে অনেক সময় আমরা মনে করি তাই বড়দের কথা শুনতে হয়, যারা ভক্তি জীবনে প্রবীণ তাদের কথাও শুনতে হয়, এবং যারা বয়স রয়েছে যে গুরুজন তারা আমাদের, সেই জন্য আমরা বৈষ্ণব সদাচার ক্লাসে বলছিলাম গুরুজনদের সম্মান করা। না আমি ভক্ত হয়ে গেছি, আমি বিরাট কিছু হয়ে গেছি, আমি কেন গুরু? না, আমি ভক্ত হলো, আমি গুরুজন যারা আমার রয়েছে, অ্যাটলিস্ট যারা ধার্মিক, হ্যাঁ, যদি কোনো গুরুজন থাকে এরকম একেবারে মানে বখাটেন বাজে ধরনের, সে অন্য কথা, নাস্তিক ধরনের, তাদেরকে হয়তো জাস্ট শুধু মুখে সম্মান করা, কিন্তু জাস্ট একটু সম্মান দেখানো হয়তো। কিন্তু এমনিতে যারা ভালো গুরুজন রয়েছেন, ভালো উপদেশ দিচ্ছেন, হয়তো ভক্ত না হলেও ভালো উপদেশ দিচ্ছেন, ভালোভাবে জীবন চালানোর কথা বলছেন, তার সম্মান করা উচিত।
কিন্তু এভাবে সুযোগ নেওয়া উচিত ভালো ভক্ত পিতামাতার থাকলে। তাদের আশীর্বাদ আমাদের প্রয়োজন রয়েছে। আমি আজকালকার দিন এরকম হয়, ছেলে মেয়ে ভক্ত এগুলো বলে, আরে বাবা মার কি আশীর্বাদ, আমরাই সব বড়, বিরাট বড় হনু আমরা। কিন্তু তা নয়, সকলের, শুধু বাবা মা বলেই নয়, সমস্ত বৈষ্ণবদেরই আমাদের আশীর্বাদ প্রয়োজন, সেটা দেখতে হবে। তো এই শিক্ষা রয়েছে। তো একবার কি হয়েছে, অচ্যুতানন্দ বলে এক ভক্ত, মানে অচ্যুতানন্দ অদ্বৈত আচার্যের পুত্র, তো অদ্বৈত আচার্য জিজ্ঞেস করেছেন অচ্যুতানন্দকে, না অদ্বৈত আচার্য বলছেন আর কি, অদ্বৈত আচার্য বলছেন যে মহাপ্রভুর গুরু হচ্ছে ঈশ্বর পরিপাল। আর অচ্যুতানন্দ বলছেন, এই তুমি কি বললে বাবা, এটা তুমি কি বললে, ছি ছি ছি, সর্বনাশ, অনাচার হবে, দেশে অনাচার ছড়িয়ে যাবে, তুমি যদি বলো মহাপ্রভুর গুরু হচ্ছে ঈশ্বর পরিপাল। মানে ছন্দটা পয়ারটা মনে নেই, কিন্তু এই কথা বলছেন অচ্যুতানন্দ, তুমি এমন করলে সারা দেশ এখন উচ্ছন্নে যাবে। তুমি মহাপ্রভুর তত্ত্ব জেনে তুমি যদি বলো ঈশ্বরপুরী মহাপ্রভুর গুরু, যিনি জগৎগুরু, বিশ্বম্ভর জগৎগুরু, তার আবার তুমি বলছো ঈশ্বর পরিপাত গুরু, এটা কেমন কথা বললে বাবা। খুব মানে আপসেট হয়ে গেছে অচ্যুতানন্দ, অদ্বৈত আচার্যের বড় পুত্র। তো এই কথা শুনে অদ্বৈত আচার্য খুব আনন্দ পেয়েছে, বাহ, ছেলেটি তো দারুণ চমৎকার, পুত্র হয়ে বাবাকে শিক্ষা দিচ্ছে মানে ওইভাবে নয়, তিনি বলছেন যে এটা তুমি কেমন কথা বললে বাবা, মহাপ্রভুর আবার গুরুকে, মহাপ্রভু তো জগৎগুরু। দেখুন কত সুন্দর শিক্ষা পেয়েছে, ছোট্ট শিশু, ছোট্ট তখন 5 বছর 8 বছরের বালক হয়তো অচ্যুতানন্দ, তখন তিনি বলছেন তুমি কেমন কথা বললে যে মহাপ্রভুর গুরু ঈশ্বরপুরী, মহাপ্রভুই তো জগৎগুরু। কি তত্ত্ব শিক্ষা পেয়েছে। তো সেই প্রসঙ্গে শ্রীল প্রভুপাদ তাৎপর্য বলছেন, এইভাবে পিতামাতারা সুন্দর শিক্ষা দেন। হ্যাঁ, গুড, অনেক কৃতজ্ঞ যারা যারা পিতামাতার কারণে ভক্তি জীবনে আসতে পেরেছে, অনেক কৃতজ্ঞ। আমিও, আমরা সবাই যারা পিতামাতার কারণে আসতে পেরেছি আমরা অনেক কৃতজ্ঞ, কারণ তারা যদি না আমাদের উৎসাহিত করতেন, তো এরকম ভালো পিতামাতা পাওয়া ভাগ্যের কথা, যারা ভক্তি জীবন উৎসাহিত করেন। আবার অনেক আছে এই যে খাবে কি আছে, জৈন ফুড খাবে, জৈন আজকালকার দিনে হচ্ছে জৈন ফুড। প্রভুপাদ আমাদের জৈন ফুড খেতে বলেছেন না প্রসাদ পেতে বলেছেন, কৃষ্ণ প্রসাদ। জৈন ফুড খেলে জৈন হবে, বৈষ্ণব হবে না। আমাদের লক্ষ্য কি জৈন হওয়া না বৈষ্ণব হওয়া? আমরা কি জৈন ধর্মের অনুসারী না বৈষ্ণব ধর্মের? এটা জৈন ফুড বলে চালিয়ে দেওয়া। প্রসাদ কৃষ্ণের অধরামৃত। তো তখন এই কর্ণপুর যে কথা বলছিলাম, কর্ণপুর অচ্যুতানন্দ কথা বললাম, আরেকজন ভালো পুত্রের কথা দেখলাম। তারপর আমরা আরেকবার যখন গুন্ডিচা মন্দির কথা শুনছিলাম, গুন্ডিচা লীলা, তখন আমরা অদ্বৈতাচার্যের আরেক পুত্রের কথা শুনছিলাম, গোপাল মিশ্র। তিনি কি করছিলেন? গোপাল মিশ্র অদ্বৈতাচার্যের আরেক পুত্র গোপাল, মহাপ্রভুর প্রেমে হরিবল 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 নৃত্য করতে করতে ওখানে অচেতন হয়ে পড়ে গেছেন। শ্বাস নেই। তাতে করে সব ভক্তরা চিন্তা করছে অদ্বৈত আচার্য, হারি ছেলের কি হলো? কিন্তু আসলে প্রেম। এরকম যদি হয় খুব ভালো। এখানে আমরা আরেকটা উদাহরণ দেখছি, শিবানন্দ সেনের পুত্র মহাপ্রভু লীলা, এরকম যারা গৃহস্থ ভক্তরা ছিলেন তাদের পুত্রকন্যারা সবাই এরকম। তো তিনি পুরীদাস কিছুদিন পরে যখন আবার মহাপ্রভুর কাছে এসছেন, এখানে নেই, এটা অন্য আরেক জায়গাতে বর্ণনা রয়েছে। তো মহাপ্রভু বলছেন, পুরীদাস বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পুরীদাস চুপ করে আছেন। পুরীদাস কি ব্যাপার, পুরীদাস কেন চুপ করে আছেন? তো সব ভক্তরা বলছে কি ব্যাপার, সবাইকে মহাপ্রভু হরিনাম করলেন। মহাপ্রভু বলছে, আমি সারা বিশ্বকে হরিনাম করলাম, আর পুরীদাস হরিনাম করছে না। বলছে হরে কৃষ্ণ বলো, হরিবল বলো। না, বলছে না। হ্যাঁ, বলছেন না কেন? তখন ভক্তরা বলছেন যে আসলে কি হয়েছে, প্রভু পুরীদাস সে এই হরিনামকে তার মন্ত্র হিসেবে গ্রহণ করেছে। তো
মন্ত্র হিসেবে গ্রহণ করেছে, গুরু প্রদত্ত মন্ত্র। তাই গুরু মন্ত্র বাইরে যেমন বলে না, তাই সে বলছে না, চুপ করে আছে। মহাপ্রভু বলছে, ও আচ্ছা, ছোট শিশু। এরপরে যখন 7 বছর বয়স, উনি যখন এসেছেন মহাপ্রভুর কাছে আরেকবার, প্রতি বছর শিবানন্দ সেন আসতেন পুরীতে সবাইকে নিয়ে, তো তখন মহাপ্রভু বলছে, কিছু বলো তো দেখি, তুমি কি শিখেছো? যেমন এখন ছোট্টবেলায় বাচ্চাদের জিজ্ঞেস করে, বাচ্চারা বলে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, এরকম বিভিন্ন ছড়া টরা বলে, বা এসব নতুন নতুন পায়রা এসব ছড়া বলে, আম পাতা জোড়া জোড়া। তো ওকে এরকম ছড়া জিজ্ঞেস করেছেন মহাপ্রভু। তো বুড়িদাস বলছেন, একটা শ্লোক বলেছেন অপূর্ব, নিজের রচিত, শ্রবশকুবলয় অক্ষয়ম, একটা শ্লোক আছে, আমি এই মুহূর্তে মনে নেই। এই অপূর্ব মানে কৃষ্ণের রূপ বর্ণনা করে, কৃষ্ণের কানের কুণ্ডল, কৃষ্ণের মাথায় ময়ূরপুচ্ছ, কৃষ্ণ ত্রিভঙ্গ বঙ্কিম হয়ে দাঁড়িয়ে আছেন, এই রূপ বর্ণনা করে একটা শ্লোক বলেছে, যা নিজ রচিত, কোনো শাস্ত্রে নেই। 7 বছরের বালক। আর এই কথা শুনে এত চমৎকার শ্লোক বলেছে যে মহাপ্রভুর সঙ্গে সঙ্গে কৃষ্ণ স্মৃতি হয়েছে, আর মহাপ্রভু প্রেমে উদ্বেল। ভক্তরা বলছে, হরিবল 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 হরিবল। বাহ, কি চমৎকার, এই পুত্র কত চমৎকার, কি সুন্দর শ্লোক বললো। মহাপ্রভু খুশি, ভক্তরাও খুশি। এইরকম পিতামাতা শিক্ষা দেওয়ার লাভ ছোট্ট থেকে। তো এইভাবে শিবানন্দ জয়ছে মনুষ্য কহিলা। আচ্ছা, এখানে কর্ণপুর তিনি রঘুনাথ দাস গোস্বামী যে কথাটি বলছিলেন, আচার্য যদুনন্দন সুমধুর বাসুদেব প্রিয় শিষ্য রঘুনাথ ইত্যাদিগুণ প্রাণাধিক মাদৃশাম শ্রীচৈতন্য কৃপাতিরেক সতত স্নিগ্ধ স্বরূপ প্রিয় বৈরাগ্যক নির্ধন কস্য বিদিত নীলাচল তিষ্ঠতাম। কাঞ্চনপল্লী নিবাসী শ্রী বাসুদেব দত্তের প্রিয় পাত্র অতি সুমধুর মূর্তি শ্রী যদুনন্দন আচার্য, তার শিষ্যই আমাদের সকলেরই প্রাণাধিক বস্তু, এবং তিনি শ্রী চৈতন্যের কৃপাতিশয় দ্বারা সতত স্নিগ্ধ স্বরূপ গোস্বামীর প্রিয় ও বৈরাগ্য রাজ্যের একমাত্র নিধি। নিধি মানে সমুদ্র। রঘুনাথ দাস ছিলেন বৈরাগ্য রাজ্যের সমুদ্র, পরম বৈরাগী ছিলেন, একমাত্র নিধি তিনি। নীলাচলে যাহারা বাস করেন তাহাদের মধ্যে কেই বা তাকে না জানেন, তাহাকে না জানেন। কে আছে এমন নীলাচলে বাস করেছে রঘুনাথকে জানেন না? এত বৈরাগ্যের কারণে বিখ্যাত ছিলেন তিনি, সেলিব্রিটি হয়ে নয়। আজকালকার দিনে লোকেরা সেলিব্রিটিদের ফলো করে, অমুক প্রভু কি দারুণ মৃদঙ্গ বাজায়, ও কি সুন্দর কানে পট্টি পরেছে, দুল পরেছে, ও হাতে ট্যাটু করেছে, ও সেলিব্রিটি, আমি ওর সঙ্গে ছবি তুলবো। উল্টো পাল্টা লোক। ও কি ভালো ড্যান্স দেয়, ভালো ব্যান্ড পার্টিতে গান গায়, এগুলো আমরা দেখছি আজকালকার দিনে। এগুলো সেলিব্রিটি নয়, বৈরাগ্যের দ্বারা সেলিব্রিটি হয়েছেন রঘুনাথ। সেলিব্রিটি মানে ফেমাস হয়েছেন, বৈরাগ্যের দ্বারা বিখ্যাত হয়েছেন। আমাদের সেলিব্রিটি সব উল্টো পাল্টা লোক। কারা হওয়ার কথা আদর্শ, আর কারা হচ্ছে আজকালকার দিনে আদর্শ। দুঃখ লাগে দেখতে। একে দেখে একজন একটা নষ্ট কালচার বের করছে, ওকে দেখে সবাই সেই নষ্ট কালচারকে অনুকরণ করছে। ও একটা চুল এইভাবে কেটেছে, এরকম অনেকে দেখছি ভক্তরা এরকম চুল কেটেছে, এই দুদিকে মুরগির মতো ছিলে গেছে, আর এইখান দিয়ে একটু চুল বেরিয়েছে। বলছে এটা বেখাম স্টাইল, বেখাম, সেই ইংল্যান্ডের নাকি এক খেলোয়াড় আছে, বেখাম স্টাইল ভক্ত। আবার এদিকে একটু হলুদ, এদিকে একটু লাল, ভক্তদের স্টাইল বেরিয়েছে আজকালকার দিনে। আবার ওকে দেখছি আর আরেকজন করছে, এটা অনেকে দেখছি এরকম পুরো কান জুড়ে, কানের মধ্যে দুল পড়ছে পুরো কান জুড়ে। এ কি, মেয়েরা কানে দুল পরে, আর সে না হয় অনেকের আবার বিভিন্ন ফ্যামিলির কি নিয়ম থাকে পরে, সে অন্য কথা, কিন্তু পুরো কান জুড়ে এরকম ঢং শুরু হয়েছে আজকালকার দিনে। কি শিক্ষা দেওয়ার কথা, লোকে কি শিক্ষা দিচ্ছে? রঘুনাথ দাস পরম বৈরাগী, তার কথা বলছেন। তিনি হচ্ছে, তাকে কে না জানেন, কে না জানে তাকে। আমাদের দেখতে হবে আমরা কাকে অনুসরণ করব, ভক্তকে না উল্টো পাল্টা লোককে। যিনি সর্বলোকের মনোভিরুচি দ্বারা কোন এক অনির্বচনীয় অকৃষ্টপচ্চা শত প্রকটিত সৌভাগ্যের ভূমি আধার স্বরূপ হইয়াছিলেন, যাহাতে বীজ সমারোপণ সময়ে শ্রী চৈতন্যের অতুল্য অনুপম প্রেম শাখে বৃক্ষ ফলবান হইয়াছিলেন। শিবানন্দ জয়ছে সেই মনুষ্যে কহিলা, কর্ণপুর সেই রূপে শ্লোক বর্ণিলা। বর্ষান্তরে শিবানন্দ চলে নীলা চলে, রঘুনাথের সেবক বিপ্র তার সঙ্গে চলে। তারপর রঘুনাথের যারা সেবক, 400 স্বর্ণ মুদ্রা, 2জন সেবক আর একজন ব্রাহ্মণী, রঘুনাথ বর্ষা শেষে তিনি নীলাচলে গেলেন।
নীলাচলে যাবার পর এই যে ভৃত্য এবং এই সেবক এবং এই 400 স্বর্ণমুদ্রা এখন রঘুনাথ দাস কিভাবে এনজয় করবে না কি করবে, সে কথা আমরা আগামী দিন আলোচনা করব। আমরা শুনবো যে রঘুনাথ সেই স্বর্ণমুদ্রার কি করলেন। ও বাবা টাকা পাঠিয়েছে, আর পকেটে ভরো, এখন ইন্দ্রিয় ভোগ করব। বাবা পয়সা পাঠিয়েছে, 400 স্বর্ণমুদ্রা আজকালকার দিনে কোটি টাকার সমান দাম তখনকার সময়। তিনি কি আসলে তা করেছেন না কি করেছেন সেই টাকা দিয়ে, সেই সেবক দিয়ে? তার পরম বৈরাগ্যের কথা আজকে শুধু আমরা ভূমিকাটা শুনলাম তার বৈরাগ্যের, আসলে তিনি কত বৈরাগ্য করতেন তা আরো আমরা শুনবো আগামী শুক্রবার, তাই তো? মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার। সবাইকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। আজকের ক্লাসে, কথায়, আলোচনায় অংশগ্রহণ করার জন্য শ্রী রঘুনাথ দাস গোস্বামী কি জয়, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, প্রেম পুরুষোত্তম শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, সপার্ষদ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, নীলাচলবাসী ভক্তবৃন্দ কি জয়, গৌর দেশবাসী ভক্তবৃন্দ কি জয়, জয় ব্রহ্মমাধ্য গৌরীয় গুরু আচার্য পরম্পরা কি জয়, শ্রী রঘুনাথ দাস গোস্বামী কথামৃত কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল। সমবেত ভক্তবৃন্দ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু গৌরাঙ্গ কি জয়। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। জগৎগুরু শ্রী প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আগামী দিন এই কথার পরের অংশ, রঘুনাথের যে পুরীধামে যে বৈরাগ্য তিনি করেছেন তা আমরা শুনব। সবাইকে আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে এখানে শেষ করছি।